Alors, on commence. Aujourd'hui, on va parler sur le mot interrogatif pourquoi. Okay? Pourquoi? Pourquoi means why. Pourquoi মানে হচ্ছে why, হ্যাঁ? Why. So, যদি কেউ প্রশ্ন করে এই why দিয়ে, I mean, if the question is asked with why, then how can we answer? Okay, answer the question. So, এটা আমরা শিখবো আজকে। তাহলে আমরা যেমন দেখেন ইংরেজিতে যদি আমাদের কোশ্চেন করা হয় যে হোয়াই ডু ইউ লার্ন ফ্রেঞ্চ, রাইট? যে তুমি বা আপনি কেন ফ্রেঞ্চ শিখছেন, তাহলে আমরা উত্তরটা হয়তো এভাবে দিতাম বাংলাতে হলে, অথবা ইংরেজিতে হলে দিতাম যে আই লার্ন ফ্রেঞ্চ বিকজ আই উড লাইক টু স্টাডি ইন ফ্রান্স, রাইট? সো আমরা এই সেন্টেন্সে বিকজ ইউজ করতাম, রাইট? বিকজ ইউজ করতাম। অথবা আমরা সেন্টেন্সটা এইভাবে বলতে পারতাম যে I want to, or I am learning French to visit the French speaking countries, right? So এখানে to plus verb use করতাম, to visit, right? Visit. So এই যে দুইটা পদ্ধতি, so ওইটাই ওইভাবে আমরা এই ফরাসিতে কিভাবে ওইটা হয় বা তৈরি করতে হয় সেটা দেখব। তাহলে দেখেন pourquoi vous parlez français, hein? Why do you speak French, or we can say why do you learn French, whatever. যে এটা যদি কোশ্চেন হয়, হ্যাঁ, এটা যদি কোশ্চেন হয় তাহলে উত্তর আমরা কিভাবে দিব? তাহলে আমরা স্টার্ট করব এইভাবে যে je parle français, হ্যাঁ, je parle français pour, হ্যাঁ, রাইট, we speak French or we learn I learn French pour voyager dans les pays francophones. এখানে দেখেন, খেয়াল করে দেখবেন সব জায়গায় pour আছে, রাইট? pour, pour, হ্যাঁ, pour, হ্যাঁ, pour আছে। পুখের পরে অধিকাংশ জায়গায় খেয়াল করেন একটা ভার্ব আছে। আপনাদের কি মনে আছে ওই যে তিন ক্যাটাগরি, থ্রি টাইপস অফ ভার্বের কথা মনে আছে? ইয়ার, আয়ার, আরি, মনে আছে? হ্যাঁ, ওটা যখন আমরা, হ্যাঁ মনে আছে, মনে আছে। আচ্ছা স্যার, ওখানে উপরের যে কিছু লিসেনিং ছিল ওইটা কি করানো হয়েছিল? হ্যাঁ, লিসেনিং তো অবশ্যই করানো হয়েছে। ওটা তো দেখি ভিডিও নাই। তাহলে আমরা প্রতিটা জায়গায় পুখ দেখতে পাচ্ছি। এবং যেটা বললাম যে ভার্বের শেষে ইয়ার, আয়ার অথবা আরি, এটা থাকার অর্থ কি? থাকার অর্থ হচ্ছে এই ভার্বটাকে আমরা বুঝবো এটা বেস ফর্মে আছে, রাইট? ভার্বটা বেস ফর্মে আছে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, ইংরেজিতে বেস ফর্ম লিখতে হয় কিভাবে বললাম? টু প্লাস ভার্ব লিখতে হয়, রাইট? টু গো, টু কাম, টু স্লিপ, রাইট? এভাবে লিখতে হয় বেস ফর্ম। এভাবে, যেহেতু ইংরেজি তো আর লাস্টে ওরকম ইয়ার, আয়ার, আরি বা এরকম কোনো সিস্টেম নেই, রাইট? ওটা তো কোনো র্যান্ডম, সব ভার্ব র্যান্ডম, যে কোনো ওয়ার্ডই থাকতে পারে, লেটার থাকতে পারে শেষে। সেই জন্য ইংরেজিতে ওইটাকে টু প্লাস ভার্ব লেখা হয় বেস ফর্ম বোঝাতে। তো ওইটাই ফরাসিতে যেহেতু টু বা অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না, কারণ ওই যে লাস্টের যেই সাইনটা আছে, রাইট, চিহ্নটা দেখে আমরা বুঝতে পারি যে এটা বেস ফর্ম। ইয়ার, আয়ার, আরি দেখে বুঝতে পারি এটা বেস ফর্ম। তো ওইটাই করতে হবে, যে কি করতে হবে, আমরা পুখ ইউজ করতে পারি। মানে আমরা কি বললাম যে পোকোয়া দিয়ে যদি কেউ কোশ্চেন করে, যে কোনো কোশ্চেন হতে পারে, হ্যাঁ, হোয়াট এভার দ্য কোশ্চেন ইজ, যে কোনো কোশ্চেন যদি পোকোয়া দিয়ে হয় তাহলে আনসার করার সিস্টেমটা হচ্ছে আমরা কি করব, ওই যে বিষয়টা সেই বিষয় সাবজেক্ট আগে দেব, রাইট? যে জো পাল ফ্রান্সে, বাট আমরা যদি কেউ আপনাকে বলে যে হোয়াই ডু ইউ স্লিপ ইন দ্য ডে, রাইট? তাহলে আমরা আনসারটা কিভাবে শুরু করবো, যে আই স্লিপ ইন আ ডে, বা ইন দ্য ডে, বা ইন দ্য ডে টাইম, উই ক্যান সে। হ্যাঁ, তো যে কোশ্চেনটা হবে ওই কোশ্চেনের ওই মেইন কথাটা আমাদের আগে বলতে হবে, রাইট? দেন ইউজ করতে হবে বিকজ, রাইট? বিকজ অথবা টু ইউজ করতে পারি। হ্যাঁ, আচ্ছা তাহলে পুখ যদি আপনি ইউজ করেন, পুখের পরে যে একটা মেইন ভার্ব দিতে হবে, এই ভার্বটা হবে কি, যে ভার্বটা থাকবে সেটা বেস ফর্মে দিতে হবে। হ্যাঁ, পুখের পরে ভার্বটা আসলে কি, বেস ফর্মে। দেখেন ভয়াজ লাস্টে ইয়ার আছে, তাই পুখ ভয়াজে মানে কি হবে? তাহলে আমি এটা দুইভাবে ট্রান্সলেশন করতে পারি। পুখ মানে ফর হয়, পুখ মানে টু হয়। হ্যাঁ, তো ইংরেজিতে আমরা নরমালি কি হয় যে যখন আমরা টু ইউজ করি, টুর পরে ভার্বের কোন ফর্ম থাকে? বেস ফর্ম থাকে, রাইট? বেস ফর্ম থাকে। কিন্তু টু বাদে যদি অন্যান্য প্রিপজিশন ইউজ করি এবং তারপরে যদি কোনো ভার্ব হয় সেটা আইএনজি ফর্মে, তাই না? তাহলে আমরা এখানে ফর যদি বলি তাহলে ফর ভিজিটিং বলতে হবে আমাদের, আর যদি টু বলি তাহলে টু ভিজিট বলতে হবে, রাইট? হ্যাঁ, মানে মিনিং একই আসবে, মিনিং অলমোস্ট একই আসবে, বাট নিয়ম অনুযায়ী এটা করতে হয়। তাহলে আমরা যদি টু ধরি তাহলে টু ভিজিট, অথবা ফর ধরলে ফর ভিজিটিং বলবো। হ্যাঁ, মানে ইংরেজিতে তো, ফরাসিতে তো আর এখানে ভিজিটিং লেখা নাই এক কথায় বললে,
কিন্তু ইংরেজিতে যখন বলবো তখন তো আমাদের ইংরেজি রুলস ফলো করতে হবে, রাইট? তখন তো আর ফরাসি চিন্তা করলে হবে না। ইংরেজি ইংরেজির মতো, ফরাসি ফরাসির মতো। হ্যাঁ, তো তাহলে ওইটাই, জো পার্ল ফ্রান্সে pour voyager dans le pays francophone, মানে আই স্পিক ফ্রেঞ্চ টু ভিজিট অথবা ফর ভিজিটিং ইন দ্য ফ্রেঞ্চ স্পিকিং কান্ট্রিজ। ওকে, ফ্রাঙ্কোফোন, ফ্রাঙ্কোফোন মানে যে সকল দেশে ফ্রেঞ্চ ফ্রেঞ্চ স্পিকিং পিপলকে বলা হয় ফ্রাঙ্কোফোন। হ্যাঁ, আর পেই মানে হচ্ছে কান্ট্রি, তাহলে লে পেই ফ্রাঙ্কোফোন মানে ফ্রেঞ্চ স্পিকিং কান্ট্রি, রাইট? বলছে আমি ফ্রেঞ্চ ভাষা শিখি কারণ কিসের জন্য, কি করতে, ট্রাভেল করতে, ফ্রেঞ্চ স্পিকিং কান্ট্রিগুলোতে ভিজিট করতে বা ট্রাভেল করতে, রাইট? হ্যাঁ, বা ট্রাভেল করার জন্য, ফর ভিজিটিং। আচ্ছা, তো এখানে আরেকটা সিস্টেম আছে, পুক লে জেতুদ দো ফ্রান্সে, মানে পুকের পরে ভার্বটা না দিয়ে, এটা তো প্রমিনেন্ট না, বাট আপনারা শিখে রাখতে পারেন। পুকের পরে ওই যেই কাজটা আমরা করবো ওই অবজেক্টটা সরাসরি বসাই দেবে। হ্যাঁ, পুক মানে ফর লে জেতুদ দো ফ্রান্সে, মানে দ্য স্টাডি, ফ্রেঞ্চ স্টাডি। ওকে, স্টাডি ইন ফ্রেঞ্চ, মানে আমি ফ্রেঞ্চ শিখি কিসের জন্য, ফরাসিতে স্টাডি করার জন্য, রাইট? স্টাডি করার জন্য। এখানে কোনো ভার্ব নাই, জাস্ট ওই অবজেক্টটা ডিরেক্টলি ওই পজিশনের পরে আছে। হ্যাঁ, তো এটা থেকে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ওই মানে পুকের পরে ভার্ব দেয়া, ভার্বের বেস ফর্মটা হ্যাঁ বসানো, এটা মোর ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। তো এখানে বাদবাকিগুলো দেখেন, পুক এতুডিয়ে en France, টু স্টাডি ইন ফ্রেঞ্চ, রাইট? পুক এতুডিয়ে মানে টু স্টাডি, রাইট? অথবা ফর স্টাডিং ইন ফ্রান্স, রাইট? Pour comprendre la culture française, to understand, comprendre means to understand. La culture মানে the culture, française মানে French culture, right? আপনাদের কি মনে আছে বলেছিলাম যে ফরাসিতে অধিকাংশ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ পরে থাকবে, রাইট? নাউনের পরে থাকে, আগে না। ইংরেজিতে বলে এটা বলতে হতো ফ্রেঞ্চ কালচার, রাইট? ফ্রেঞ্চ কালচার, তারপরে কালচার। কালচারটা অলওয়েজ নাউন, যেহেতু ওর পরে আবার আর্টিকেল আছে, আর্টিকেল থাকে নাউন। la culture française, তাহলে la culture française, হ্যাঁ, দ্য ফ্রেঞ্চ কালচার। তাহলে এখানে খেয়াল করেন, লা এটা কি ম্যাসকুলিন, সরি ফেমিনিন সিঙ্গুলার আর্টিকেল, ফেমিনা। হ্যাঁ, বিকজ কুলতুক যে নাউনটা এটাও কি ফেমিনিন সিঙ্গুলার। ফেমিনা। তারপরে দেখেন অ্যাডজেক্টিভটা ব্যবহৃত হয়েছে, ওটা কি ফেমিনিন সিঙ্গুলার। আমরা যদি এখানে ও বাদ দিই তাহলে ওটা হয় ফ্রান্সে, রাইট? ফ্রান্সে, ওটা তখন ম্যাসকুলিন সিঙ্গুলার, মাস্কুলার। হ্যাঁ হ্যাঁ, ও যুক্ত করার কারণে ওটা ফেমিনিন সিঙ্গুলার হয়ে গেছে। তার মানে আর্টিকেল, নাউন, অ্যাডজেক্টিভ সবটা একটা অপরের সাথে কি ফলো করতেছে, রাইট? একটার সাথে জয়েন্ট। মানে ইংরেজিতে শুধুমাত্র আমরা কি করি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট? এগ্রিমেন্ট বিটুইন সাবজেক্ট এন্ড ভার্ব, বাট ইন ফ্রেঞ্চ এভরিথিং ইজ এগ্রিড উইথ ইচ আদার, ঠিক আছে? এখানে আমি যদি মনে করি এখানে তো লা যেটা সেটা তো কুলটুকে ফলো করতেছে, মানে লা ইজ ফলোড বাই কুলটু, নট প্রসেস। আচ্ছা, নাকি দুটোটাকেই ফলো করবে? মানে ফেমিনা যেটা হবে সেটা কি দুটোটাকেই ফলো করবে, অ্যাডজেক্টিভ এবং নাউন দুটোটা? কুলটুকে প্রসেস ফলো করতেছে। আচ্ছা, আমি বলি, এখানে এই তিনটা শব্দের মধ্যে লা, কুলতুক, ফ্রান্সেস, এর মধ্যে প্রিন্সিপাল শব্দ হচ্ছে নাউন, রাইট? নাউন, কারণ আমরা জানি যে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, সুতরাং অ্যাডজেক্টিভ কি মেইন ওয়ার্ড, প্রিন্সিপাল ওয়ার্ড না, ওটা নাউনকে মডিফাই করে। আর্টিকেল কাকে ফলো করে? আর্টিকেল থাকে নাউনের পূর্বে, নাউনই যদি না থাকে তাহলে আর্টিকেল কই থেকে আসবে, রাইট? বিষয়টা এরকম না? তাহলে এখানে প্রিন্সিপাল ওয়ার্ড হচ্ছে নাউন, সুতরাং ওই নাউনকে ফলো করতেছে, আর্টিকেলও নাউনকে ফলো করতেছে, অ্যাডজেক্টিভটাও কি নাউনকেই ফলো করতেছে, ঠিক আছে? ওই নাউনের নাম্বার এবং জেন্ডার অনুযায়ী তারা নিজেদেরকে ওইভাবে সাজায় নিছে, ঠিক আছে? সো অলওয়েজ নাউনের দিকে খেয়াল করবেন, প্রিন্সিপাল ওয়ার্ডের দিকে খেয়াল করবেন। তাহলে আর্টিকেল এবং অ্যাডজেক্টিভটা উভয় কি নাউনকে ফলো করতেছে? অবশ্যই নাউনকে ফলো করতেছে, রাইট? অবশ্যই নাউনকে ফলো করতেছে, কারণ তাহলে যদি ফলো না করে তাহলে আমরা কিভাবে বুঝবো যে এখানে ফ্রান্সেস হবে না অন্য কিছু হবে, রাইট? কেমনে বুঝবেন? বা এখানে লা কেমনে হবে না লো হবে কেমনে বুঝবো? একটা তো প্রিন্সিপাল ওয়ার্ড লাগবে, একটা সোর্স লাগবে, রাইট? যেটা দেখে আমরা জিনিসটা বসাতে পারবো। সো কুলতুক হচ্ছে সেই মেইন ওয়ার্ড, নাউন। আচ্ছা, ইংলিশে গ্রামারে যদি উইক হয় তাহলে কি সমস্যা হবে? সরি, ইংরেজিতে গ্রামারে যদি উইক হয় তাহলে কি ভাষা শিখতে সমস্যা হবে? না, ভাষা শিখতে সমস্যা কেন হবে? ভাষা তো মনে করেন যে জানলে ইজি আর কি, কিন্তু আমি ইংরেজির উদাহরণ দিচ্ছি কারণ এগুলা রিলেটেড বিষয়, রাইট? কারণ আমরা হয়তো সবাই কম বেশি ইংরেজি জানি, এইজন্য আর এগুলা তো আসলে বাংলায় বোঝানো সম্ভব না। বাংলায় কি এরকম ভাবে বুঝাইতে পারবো? বা বাংলা এরকম আছে, এরকম হয় না, ঠিক আছে? এজন্য বাংলাটা এই জায়গা নিয়ে আসা কঠিন। ইংরেজির সাথে মিলও আছে, হ্যাঁ, ইংরেজির সঙ্গে মিল আছে, রাইট? আচ্ছা, রাইট।
তাহলে এখানে দেখেন pour comprendre, right? comprendre ভার্বের বেস ফর্ম, রাইট? to Comprendre. understand the French culture, right? French culture. Oui. তারপরে pour regarder les médias en français, হ্যাঁ? তাহলে pour regarder means to watch, right? To watch watch French media. French medias, right? French TV channels, right? medias, মিডিয়া মানে হচ্ছে মিডিয়া। হ্যাঁ হ্যাঁ। লাস্ট এটা কি বলছে তাহলে I learn French pour apprendre. To apprendre. learn Understand. apprendre মানে learn, right? Learn. To Plus understand মানে more, plus facile মানে easily, more easily, right? D'autres D'autres langues. হ্যাঁ, d'autres মানে other, long Other means languages. ঠিক আছে? তো এখানে খেয়াল করেন, আবার খেয়াল করেন, ইংরেজিতে আদার শব্দটা হচ্ছে এখানে প্লুরাল হয়ে গেছে, মানে আচ্ছা। ফরাসিতে এখানে আদার শব্দটাও কি প্লুরাল, রাইট? কারণ কি লং Yeah. শব্দটা, হ্যাঁ লং শব্দটাকে ওটা ফলো করতেছে, আদার ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে? আদার ল্যাঙ্গুয়েজেস তার মানে তাহলে আই লার্ন ফ্রেঞ্চ, সরি আই স্পিক ফ্রেঞ্চ টু লার্ন মোর To understand and রাইট, হ্যাঁ, যাতে আমি অন্য easily- ভাষা খুব সহজেই শিখতে পারি, রাইট? হ্যাঁ, ফ্রেঞ্চ আর স্প্যানিশ অনেক কাছাকাছি সম্ভবত, আর ইতালিয়ান। ইটালিয়ান, হ্যাঁ খুব বেশি কাছাকাছি ইতালিয়ানের। আপনারা যদি ফ্রেঞ্চ ভাষাটা শিখতে পারেন, ইতালিয়ানের আপনারা মোটামুটি 60 ঘন্টার একটা ক্লাস নিলেই ইতালিয়ানটা শিখতে পারবেন। মানে সেম, আপনি ফরাসি গ্রামার ইতালিয়ান গ্রামারের মধ্যে মানে কোনো পার্থক্য নাই, জাস্ট শুধু শব্দগুলা, হ্যাঁ দ্যাটস ইট। এই যে দেখতেছেন না যে লাখ উতো মোটামুটি ভালো লেভেলের ফ্রেঞ্চ আর কি, সরি মোটামুটি ভালো লেভেলের ফ্রেঞ্চ কোনটা আর কি, B1 বা B2 এটা কিছু? ভালো লেভেল A1 A2 তে তো খুব বেশি পারা যায় বলবেন না অবশ্যই? না, এটা তো বিগিনার B2 লেভেল, মনে হয় 6 হ্যাঁ হ্যাঁ, A1 A2 CL বিগিনার লেভেল। আপনি B1 টা করলে তাহলে মানে মোটামুটি ভালো ফ্রেঞ্চ মানে গ্রামার হয়ে যাবে সবগুলা, হ্যাঁ তখন খুব ভালো ফ্রেঞ্চ ইয়ে হবে, মানে হায়ার লেভেলে আপনি চলে যাবেন। A1 A2 আপনি ডেইলি লাইফের কনভারসেশন যেগুলা, হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং এগুলা বুঝতে পারবেন, বাট আপনি যখন আরো কঠিন কঠিন জিনিস মানে ইয়ে করতে যাবেন সেই বিষয়গুলোতে তো আর A1 A2 দিয়ে হবে না। আপনারা এটা করেন, এটা শেষ করেন কোর্স, তারপরে যদি মনে করেন কেউ যে আপনার কনফিডেন্স আছে বা আপনি আরো সামনে যাইতে চান, তাহলে অবশ্যই আমাদের B1 কোর্স আছে, করতে পারেন পরবর্তীতে এটা শেষ করার পর। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা শিখলাম যে আমরা যখন যে কেউ পোকোয়া দিয়ে কোশ্চেন করলে আনসার প্রথমে দিতে পারি কিভাবে, পুখ, রাইট? পুখ ইউজ করে তারপর একটা ভার্ব দিতে হবে, ভার্বটা বেস ফর্মে রাখতে হবে, এটা একটা সিস্টেম, হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড যে সিস্টেম সেটা হচ্ছে ওই যে বিকজ এর সিস্টেম, হ্যাঁ বিকজ, হ্যাঁ এই যে পাক্সকো, হ্যাঁ পাক্সকো, এই দুটো মিলেই হচ্ছে কি বিকজ হবে, হ্যাঁ বিকজ, মানে বিকজ। তাহলে আই লার্ন ফ্রেঞ্চ বিকজ পাক্সকো মানে বিকজ because c'est une langue parlée dans le monde entier, hein? C'est une langue parlée dans le monde entier. Right. মানে because it is a language spoken all over the world, in the entire world. Right. সারা পৃথিবীর এটা বলা হয়। Right. It is a language, right? It's a language parlée মানে spoken, past participle form আছে, right? Spoken dans le monde entier, মানে in the whole world. Entier শব্দটাকে ইংরেজিতে entire এর মতো দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ, entire whole world, right? Monde means world, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু বুঝতাছি না যে এটা ইংলিশ কি হবে, এটা তো કોઈ ভোকাবুলারি না জানার কারণে। হ্যাঁ ভোকাবুলারি আপনার জানা থাকলে তো আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করলে বোঝা যাবে, রাইট? যে কি বলতেছে। কোনটা জানেন না ভোকাবুলারি? মন্ট, রাইট? একটাও জানেন মন্ট? মন্ট ইজ ওয়ার্ল্ড। হ্যাঁ, মন্ট অতি এটা হয়তো জানেন না, হ্যাঁ মন্ট ইজ ওয়ার্ল্ড, রাইট? এন্টায়ার ওয়ার্ল্ড, হ্যাঁ। তাহলে দেখেন এখানে কি করলাম, পাক্সকো ইউজ করলাম। পাক্সকো ব্যবহারের পরে আমাদের একটা সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মানে সেন্টেন্স নরমালি যেভাবে হয়, রাইট? সম্পূর্ণ একটা সোজা কথায় বললে সম্পূর্ণ একটা সেন্টেন্স দিতে হবে আমরা যদি পাক্সকো ইউজ করে বলি এই আনসারটা, হ্যাঁ। আর নেটে মনে সমস্যা করতেছে, সরি শোনা যাচ্ছে না অবশ্য। আচ্ছা, হ্যাঁ তাহলে যেটা বললাম যে আমরা যদি পাক্সকো ইউজ করি, পাক্সকোর পরে কি দিতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, একটা হোল সেন্টেন্স, একটা সম্পূর্ণ বাক্য বসাতে হবে, ঠিক আছে? আর পুখ ইউজ করলে কোনো বাক্যর দরকার নেই, শুধু ভার্বের বেস ফর্ম। বাদবাকিগুলো দেখেন যে পাক্সকো le français est une langue facile, রাইট? পাক্সকো মানে বিকজ, লো ফ্রান্সে মানে দা ফ্রেঞ্চ, রাইট? ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বুঝাচ্ছে, le French language easy language, long means language, facile মানে easy, right? তার মানে পাক্সকো the French is a easy language, right? easy language, easy language.
তার মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্পূর্ণ আছে। পরেরটা দেখেন parce que c'est bon pour ma carrière professionnelle, right? Because মানে I learned French good for because our it's career, good. professional career. Professional career, right? It's good for my, right? Pour My, ma, yeah. for my Career. professional career. Career professionnel. Professional career. তার মানে আমরা প্রতি জায়গায় কিন্তু একই দেখছি, রাইট? সে সাবজেক্ট ভার্ব এবং bon pour সম্পূর্ণ মিলে এটা অবজেক্ট কমপ্লিমেন্ট, রাইট? Oui. আরো আছে দেখেন parce que c'est utile pour voyager dans les pays francophones, right? Because it's useful. C'est utile মানে it's useful, right? By Useful. To travel, right? To travel in the French speaking countries, right? Dans les pays francophones, Oui. in the French speaking countries. Parce que c'est la langue des relations internationales, right? Because The language of it's a international language relations. of international relations, right? Relations internationales. International. আমাদের ডিপার্টমেন্টে যখন এই ফ্রেঞ্চ শেখাচ্ছিল বা একেবারে প্রথমে, তখন এই শব্দটা দিয়ে দেখে, মানে আমার ডিপার্টমেন্ট ছিল আর কি ইন্টারন্যাশনাল রিলেশনস, হ্যাঁ, তো আমি এটা খুবই। কোন ইউনিভার্সিটি আইআরএস ছিলেন? আচ্ছা, আমার ইউনিভার্সিটি হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। তো তখন যখন ফ্রেঞ্চে প্রথমে আর কি এই শব্দটা শিখি, অনেক ফানি লাগছিল, যে অনেক বলতাম এই শব্দটা রিলেশন ইন্টারন্যাশনাল, রাইট? অনেক ফানি লাগতো আর কি বলতে। তারপর দেখেন parce qu'il y a des écoles et des lycées français. হ্যাঁ, আচ্ছা, এখানে parce qu'il y a হয়ে গেল কেন? পাওয়ার দুইটা পাশাপাশি because there is a, হ্যাঁ হ্যাঁ, ওটা দুইটা কন্ট্রাক্টেড হয়ে গেছে, রাইট? ওটা শর্ট হয়ে গেছে, কোটা কি হয়ে গেছে। আচ্ছা, তাহলে parce qu'il y a, ইলিয়া মানে কি মনে বলছিলাম কি এর আগে? ইলিয়া মানে there is there are, রাইট? কখন there is, কখন there are? পরের নামের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, এই ইলিয়ার পরে আমাদের দেখতে, কারণ ইংরেজিতে দুইটা আছে, বাট ফরাসিতে ইলিয়া মানে দেয়ার ইজ দেয়ার। এটা বুঝতে পারবো কখন? ইলিয়ার পরে যে নাউনটা আসবে ওটার দিকে তাকাইতে হবে যে ওইটা সিঙ্গুলার না প্লুরাল, রাইট? এখানে দেখেন দে একুল আছে, প্লুরাল আছে, রাইট? তাহলে আমাদের ইলিয়া মানে দেয়ার আর ট্রান্সলেশন করতে হবে। আর যদি কোন একুল থাকতো তাহলে দেয়ার ইজ আ স্কুল এরকম বলতাম, রাইট? তাহলে parce qu'il y a মানে parce que মানে বিকজ, ইলিয়া মানে দেয়ার আর, তাহলে বিকজ দেয়ার আর schools, des écoles, right? Schools et des lycées and the colleges বা হাই স্কুল বলে, হ্যাঁ, lycée বলে, lycée français partout, হ্যাঁ, French schools partout মানে everywhere, partout means everywhere, হ্যাঁ, ওকে। তারপরে বলছে যে লাস্ট বলতে parce que c'est la langue de l'amour, de l'esprit, de la science, right? Well, because c'est la langue মানে this is the language, do means of, l means the, amour means love, তাহলে it is the language of love, right? Amour means love, হ্যাঁ। তো l'esprit মানে হচ্ছে স্পিরিট বা মাইন্ড, হ্যাঁ, মাইন্ড কে বলে esprit বা হার্ট তো বলে, হ্যাঁ, হৃদয়ের ভাষা। তো la science এবং বিজ্ঞানের ভাষা, হ্যাঁ, ফরাসি হচ্ছে ভালোবাসা। ফরাসি ভাষা কি কিন্তু আসলে ল্যাঙ্গুয়েজ অফ লাভ বলা হয়, হ্যাঁ। It's a very মানে খুবই সুন্দর একটা ভাষা। তাহলে আমরা কি দেখলাম? সব জায়গায় যখনই আপনি পাস্ট ইউজ করবেন তারপরে একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, রাইট? সব এক কথায় ইন শর্ট একটা হোল সেন্টেন্স দিতে হবে। আর পুখ ইউজ করলে জাস্ট একটা ভার্বের বেস ফর্ম, মানে আমরা যেই কথাটা বলতে চাবো, রাইট, যে অর্থটা বোঝাইতে চাইবো সেই অর্থের ভার্বটা দিয়ে বাদবাকি শব্দগুলো সিস্টেম মতো বসাই দিলে হয়ে যাবে, রাইট? তাহলে এখন আমি আপনাদেরকে যদি 1 মিনিট সময় দেওয়া যায়, আপনারা কি নিজে যে উদ্দেশ্যে আপনারা ফ্রেঞ্চ শিখতেছেন এই দুই সিস্টেম ব্যবহার করে কি বলতে অথবা লিখতে পারবেন? can try. কোন দুই? yes please. Je parle français pour comprendre la culture française. Culture. Culture français. Okay. And then je parle français parce que c'est bon pour ma carrière professionnelle. Okay, c'est bon. ওকে, তারপরে আর কে লিখেছেন বলেন উইলিংলি? লিখেছি je parle français pour aller au Canada.
Au aller au Canada. Ok, ok, très bien aussi. Je parle français parce que je veux aller à la Canada. Alana, au Canada, AUO. Alana. ও কানাডা। আচ্ছা এগুলো শেখাবো কোথায় কি বসাইতে হয় প্রিপোজিশন। ওকে গুড। আর কে লিখছেন বলেন? Monsieur, je parle français pour travailler à l'ONU en Afrique. ওকে ওকে très bon très bon. Then আমি একটা লিখছি। জি প্লিজ। Je parle français parce que pour revenir en arrière. Sorry বুঝি নাই। Say what? Je parle français parce que pour revenir en arrière. Pour revenir you say? Revenir en arrière. আচ্ছা ওকে। revenir on avion. ওকে আমি বুঝতে পারি নাই monsieur। আচ্ছা মাদাম বলেন, বাংলায় বুঝান সবাইকে। মানে চলাফেরা করার জন্য আর কি আমি ফ্রান্সি ভাষা শিখতে চাই। মানে আভিয়াতে চলাফেরা মানে ইয়েতে প্লেনে আর কি। তো ঘবনিক না, হ্যাঁ ওটাকে অন্য উনি লিখছে ঘবনিক, ওনার মতো করে লিখছে আর কি। ঘবনিক হবে না, অন্য ওয়ার্ড দিতে হবে। খুব ভইয়া আসে দিতে পারতেন, হ্যাঁ, অথবা পুখ পাখ কুখি খাঁচা এই সকল শব্দ হয়তো আপনারা জানেন না। আচ্ছা ওকে, তাও লিখছেন, ইটস গুড। আর কেউ লিখছেন? আর কেউ লেখেন নাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আশা করি সবাই বুঝতে পেরেছেন বিষয়টা। ওকে, এখন একটা ছোট্ট লেসন দিব আপনাদেরকে, সেটা হচ্ছে লা পংচুয়াসিয়ন। হ্যাঁ, পাংচুয়েশন। পাংচুয়েশন মানে যেটা বাংলাতে আমরা বলি জ্যোতি চিহ্ন, রাইট? মানে এই যে কি বলে বিরাম চিহ্ন। হ্যাঁ, বিরাম চিহ্ন ওইগুলা বলে, রাইট? তো ফরাসিতে ওইগুলোর নামটা কোনটার নাম কি আমরা হচ্ছে এটা শিখব। তো প্রশ্নবোধক যে চিহ্নটা, এটাকে ফরাসিতে বলা হয় পোয়া দান্তেরোগাসিয়ন। হ্যাঁ, পোয়া মানে হচ্ছে পোয়া দান্তেরোগাসিয়ন। হ্যাঁ দান্তেরোগাসিয়ন মানে ইন্টারোগেশন, মানে কোশ্চেন, রাইট? ইন্টারোগেশন মানে কি? কোশ্চেন, রাইট? তাহলে কোশ্চেন মার্ক আমরা বলতে পারি পোয়া দান্তেরোগাসিয়ন। এই সাইনটার নাম হচ্ছে পোয়া দান্তেরোগাসিয়ন। আর যেটা আছে ফুল স্টপ, যেটা ইংরেজিতে বলি, ওটাকে বলে পোয়া। পোয়া মানে আছে পয়েন্ট, রাইট? আমরা কি বলি? পয়েন্ট, পোয়া, রাইট? আচ্ছা, তারপরে যেটাকে আমরা বলি আশ্চর্যবোধক সাইন বা এক্সক্লামেশন সাইন, ওটাকে বলা হয় পোয়া d'exclamation। ওকে, পোয়া d'exclamation, এক্সক্লামেশন ইংরেজিতে, রাইট? এক্সক্লামেশন, এক্সক্লামেটরি। আচ্ছা, তারপরে যেটাকে কমা, এটাকে কি বলে? ভিরগুল বলে। হ্যাঁ, ভিরগুল। আচ্ছা, তারপরে এটাকে বলে কোলন, রাইট? দুইটা ডটকে কোলন বলে না? দো পোয়া মানে দো পোয়া, হ্যাঁ মানে দুইটা পয়েন্ট, রাইট? দো পোয়া, রাইট? দুইটা ডট, ওকে, বলে দো পোয়া। আর সেমিকোলন এটা কি? পোয়া ভিরগুল, মানে এখানে কি লেখা আছে? যা লেখা আছে তাই, একটা পোয়া আছে, একটা ভিরগুল আছে, রাইট? এজন্য পোয়া ভিরগুল। আচ্ছা, পোয়া ভিরগুল, রাইট? আর হাইফেন কে কি বলে? তিহে। এটাকে কি বলে? তিহে। হ্যাঁ, তিহে। আর এই যে যেটাকে আমরা বলি at the rate, right? এটাকে বলে আরোবাস। ওকে, তারপরে হচ্ছে স্ল্যাশ কে স্ল্যাশই বলে। হ্যাঁ, আরেকটা নাম আছে বাখ অবলিক, বাট এটা অতটা প্রচলিত না, আমরা স্ল্যাশ বললেও হবে, স্ল্যাশ। আর ডাবল স্ল্যাশ কে বলে ডবল স্ল্যাশ। কি বলে? ডাবল, রাইট? ডবল স্ল্যাশ, রাইট? ওকে, তাহলে এগুলো যদি হয়, তাহলে এই ওয়েবসাইটের নামটা আমরা এখন পড়তে পারবো না? মাদাম পড়েন, মাদাম পড়েন। জি স্যার। হ্যাঁ, ওই ওয়েবসাইটের নামটা পড়েন, এই যেটা, এই নামটা পড়েন বানান করে করে। আশ তে তে পি এস দুইটা ডট কি বলে? দো পোয়া। দো পোয়া, হ্যাঁ, দো পোয়া, হ্যাঁ, দো পোয়া। যা লেখা আছে তাই পড়েন। দো পোয়া, ডবল স্ল্যাশ, হ্যাঁ, ডবল স্ল্যাশ, ডব্লিউ না, ডব্লিউভি, জি, ডব্লিউ 3 ডব্লিউ বলি স্যার। হ্যাঁ, তারপরে 3 ডব্লিউ পোয়া ডট ঠিক আছে,
পোয়া বলে পোয়া, বি ডি বে দে এফ এল সে, দে দে এফ এল সে, সে হ্যাঁ পোয়া পোয়া সে না, ও এম ওরা কমকে বানান করে বলে না, পোয়া কম, হ্যাঁ কি বলে পোয়া কম, যেটাকে আমরা বলি পোয়া ডট কম। কম, রাইট, ডট কম, পোয়া কম। পোয়া কম। হ্যাঁ ওকে, তাহলে এসব সাইন টাইন আসলে আশা করি আপনারা পড়তে পারবেন এখন থেকে, যে কোনো সাইন আসলে। ইনশাআল্লাহ। আচ্ছা ওকে জি মাদাম, আপনি এই বাক্যটা শেষ করেন, এই লেখাগুলো পড়েন। সে মিন্ট হুম, সে মো আমি সে মন আমি, হ্যাঁ এই সে একটাতে মিন্ট লেগে যাবে। সে মিন্ট মানে অর্থ কিটা মানে মিন্ট সে Mint মিন্স মানে শব্দের মিন্স অর্থ। একজন পার্সনের This নাম, is দেখেন Mint. এর মানে ক্যাপিটাল লেটারে আছে, রাইট, প্রপার তেল দিয়ে শুরু সে হয়েছে। মিন্স, দিস ইজ মিন্স, রাইট, সে মিন্স মানে দিস ইজ মিন্স, ও দিস ইজ মিন্ট সে মো আমি সে মন আমি, মো আমি না, মন আমি। এন্টার সে লাগাই মন দিতে হবে আমি। ওর সাথে, মন আমি, মন আমি সে জি মন আমি, সে দিস মন ইজ আমি মাই, Friend. মাই ফ্রেন্ড, দিস ইজ মাই ফ্রেন্ড, রাইট, মাই ফ্রেন্ড জি দেন ইল জাপেল মিন্ট জাপেল না, ইল সাপেল, বলেছিলাম যে ইল সিঙ্গেল সাপেল এস দিয়ে মিন্ট যদি কোনো সেন্টেন্স বাক্য শুরু হয়, রাইট, বাক্য না সরি জি ওয়ার্ড শুরু হয়, শব্দ শুরু হয়, তাহলে সিঙ্গেল এসটা কি সর মতো উচ্চারণ হবে, রাইট, Yes. বাট ভেতরে Sorry. থাকলে সেই ক্ষেত্রে জ হবে, বাইরে থাকলে হবে না, তাহলে সাপেল হবে, নট জাপেল। ইল সাপেল ইল জাপেল মিন্ট মিনস নি, নি আছে দেখেন, মিন্ট হ্যাঁ ইল সাপেল মিনস Means নি, me. হিজ নেম ইজ মিনস Means me. নি, রাইট, তার Means. নাম মিনস নি। মিন্ট ইল এ দো ইল এ না, nationality Ila. ইল এ না, ইলা ইলা Do Ila. nacionalidad. দো 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 nationality nacionala, Nacionality. naciona, ene na, sio, Nacionality. right, tion, sion, nacionalite, হ্যাঁ, ইলা দো nacionalite মানে nationality ইল মানে হি, মানে তারা মানে দুইজন has. nationality রাইট, তার দুইটা জাতীয়তা আছে, রাইট, তার দুইটা he জাতীয়তা has আছে two nationalities, right, then ইলে সিনুয়া এ Chinois et একুয়াটোরিয়া Equatorian, right, একুটোরিয়া মানে he is চাইনিজ Chinese and Ecuadorian, right, Ecuadorian. Chinese Ecuadorian, then il habite à Quito Quito, Quito. Quito. Quito Il habita Quito Quito, Quito মানে il he habita lives Quito in সে বসবাস করে এই Quito কিতো শহরে বাস করে, ওই ইকুয়েডরের রাজধানী জি। কিতো, কিতোতে বাস করে, তারপরে il est étudiant হ্যাঁ হ্যাঁ il est étudiant à la université l'université, L'université. l'université right, he is l'université he is student university সে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, রাইট, হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, জি। দেন student il parle 3 langues না থোয়া Langu- লং langues আমি Long, বলেছিলাম যে long. যদি জি ইউ Long. ই, রাইট, এই তিনটা লেটার একসাথে দেখেন, long ওই তিনটা লেটারের একটা সিঙ্গেল সাউন্ড আসবে, বাংলাতে গ, তিনটা জি। লেটার কি হবে, শুধু গ, God আকারও হবে না, আকারও হবে জি। না, কিছুই হবে না, শুধু গ, তাহলে কি হবে এল এন ল, তারপরে গ, লং, Long. রাইট, লং, long লং, আর কিছু হবে না। long তাহলে il parle trois langues, he speaks il parle in 3 three langues languages, right, সে তিনটা তিনটা ভাষায় ভাষায় কথা বলে, speak. সেগুলো কি কি, langue anglais espagnol হ্যাঁ অংলে, chinois. স্প্যানিশ, শিনুয়া, রাইট, Chinois. ইংলিশ, স্প্যানিশ এন্ড মানে চাইনিজ, ইংলিশ স্পেন আর চাইনিজ চাইনিজ, রাইট, স্পেনের ইলে ভাষাকে বলে fantastic. স্প্যানিশ, ওকে, স্প্যানিশ, স্প্যানিশ হ্যাঁ, তারপরে ইলে il est fantastic ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক না, fantastic হ্যাঁ, He ইলে is ফ্যান্টাস্টিক, fantastic. হি ইজ ফ্যান্টাস্টিক, রাইট, ফ্যান্টাস্টিক, জি স্যার ওকে। আমি এখন একটা অডিও প্লে করব, আপনারা শুনবেন, দেন আচ্ছা এখানে quelles sont les nationalités des élèves, ওকে, quelles sont মানে কি, quel মানে হোয়াট, কেল কি পড়া হয়েছিল, What, চারটা which? কেল পড়া হয়েছিল না, Yeah, yeah. জি তাহলে জি এখানে What which? হ্যাঁ হ্যাঁ হোয়াট হয় বা তো হুইচ হয়, তাহলে quelles sont les nationalités মানে হোয়াট আর, sont মানে কি আর, রাইট, হোয়াট Are. আর দা, লে মানে দা, nationality Nationalities. what are the nationalities, they means of, 11 means children, ঠিক আছে, Children. হ্যাঁ, বা চিলড্রেন 11 মানে স্টুডেন্ট বোঝায়, 11 School students. স্কুল স্টুডেন্ট কে বলে 11, হ্যাঁ 11,
তাহলে হোয়াট আর দ্য ন্যাশনালিটিজ অফ দ্য স্কুল স্টুডেন্ট, স্কুল স্টুডেন্টের ন্যাশনালিটি জাতীয়তা কি কি, কয়েকটা জাতীয়তার কথা বলবে, কে কোন দেশের, এটা আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ আচ্ছা আমি প্লে করতেছি অডিওটা, আপনারা শুনেন মনোযোগ দিয়ে। Activité 7A. Dans ma classe, il y a un super professeur. Il y a des élèves des 5 continents. Il y a une américaine, un africain, une européenne, une asiatique et des australiens. Il y a des projets pour apprendre le français. আচ্ছা আমাদের এইটুকু শুনলেই হবে, বলে ফেলছে অলরেডি। কোন কোন ন্যাশনালিটি? আমেরিকান, আফ্রিকা, একটা আছে আফ্রিকা, আর আফ্রিকা আমেরিকান, ফ্রান্স। ফ্রান্সের কথা কি বলছিল? লাস্টে তো বললো না ওইটা ওই কনসেপ্ট হইতো না। আচ্ছা আমি আবার প্লে করতেছি, এবার ভালো করে শুনেন। Dans ma classe, il y a un super professeur. Il y a des élèves des 5 continents. Il y a une américaine, un africain, une européenne, une asiatique et des australiens. Il y a des projets pour apprendre le français. Il y a des téléphones pour prendre des photos et s'enregistrer. আচ্ছা অত তো যাওয়া লাগবে না, হ্যাঁ বলেন এবার। আমেরিকান, হ্যাঁ আমেরিকান, অস্ট্রেলিয়া, আফ্রিকান, ব্রাজিলিয়ান, নাইজেরিয়ান, নাইজেরিয়ান, অস্ট্রেলিয়ান, হ্যাঁ অস্ট্রেলিয়ান ছিল রাইট। শুধু কন্টিনেন্টের নাম বলছে রাইট, স্পেসিফিক কোনো কান্ট্রির নাম বলে নাই, শুধু মহাদেশগুলোর নাম বলছে যে এই মহাদেশ থেকে, এবং কতজন কোন মহাদেশ থেকে এটাকে আইডেন্টিফাই করতে পারছেন, আবার কে ফিমেল কে মেল। সাতজন নিছে। আচ্ছা আচ্ছা আমি ডিটেইলে বুঝাই দিচ্ছি, এবার আবার শুনেন, আমরা শুনি একসাথে। Dans ma classe, কি বললো? ডোমে ক্লাস, ক্লাস। দ মানে ইন, DANS, হ্যাঁ দ। মা মানে মাই, ক্লাস মানে ক্লাস রাইট, ইন মাই ক্লাস, দ মা ক্লাস। il y a un super professeur. কি বললো? there is a super প্রফেসর রাইট, বা ভেরি নাইস প্রফেসর রাইট, টিচার। ওকে Il y a des élèves des 5 continents. এবার কি বললো? there is a children অথবা স্টুডেন্টস, স্টুডেন্টস, হ্যাঁ তারপর আরেকটা ওয়ার্ড ছিল না? Cinq continents, five রাইট রাইট, continents. দে 5 কন্টিনেন্ট রাইট, কন্টিনেন্ট মানে কন্টিনেন্ট, মহাদেশ রাইট। কন্টিনেন্ট, দে মানে ফ্রম, 5 মানে 5 রাইট, ফ্রম 5 কন্টিনেন্টস, মানে এই আমাদের বলতেছে যে আমার ক্লাসে 5টা কন্টিনেন্টের স্টুডেন্ট আছে রাইট, তাই বলতেছে। Oui. Il y a une américaine, কি বললো? আমেরিকান, One American. আমেরিকান, এবার বলেন American. আমেরিকান স্টুডেন্ট মেল না ফিমেল? Il y a American. ফিমেল, American. উন বলছে তাই না, উন। Oui. যদি মেল হতো তাহলে আ বলতো রাইট। হ্যাঁ তার মানে American. ফিমেল, রাইট রাইট, তার মানে ইংরেজিতে বললে এটা আমরা বুঝতাম না রাইট, ইংরেজিতে বললে বলতো যা ফিমেল স্টুডেন্ট এরকম বলতো রাইট, ফিমেল কথাটা অ্যাড করতে হতো, কিন্তু ফরাসিতে এটার কোনো দরকার নাই, আপনি আর্টিকেল দেখেই বুঝতে পারছেন এটা মেল না ফিমেল। তারপরে সিঙ্গুলার না প্লুরাল এটা বুঝতে পারবেন, শুনেন নেক্সট। un africain, এবার কি বললো? An African. আফ্রিকান, এ হচ্ছে মেল তাই না, আন আফ্রিকা বলছে, Yeah. ফিমেল, মেল। An African. une européenne, এবার কি বললো? Una European. ইন ইউরোপিয়ান, একজন ফিমেল ইউরোপিয়ান স্টুডেন্ট রাইট, উন ইউরোপিয়ান বলছে। Then, une asiatique, কি বলছে? Una Asiatic. হ্যাঁ একজন An ফিমেল Asiatic. Female. এশিয়ান স্টুডেন্ট রাইট, এশিয়াটিক, Female. এশিয়ান, হ্যাঁ এশিয়ান। দেন et des Australiens. এবার কি বললো? Et des Australiens. অস্ট্রেলিয়া, মানে তার মানে কি দে অস্ট্রেলিয়া বলছে, Plural. প্লুরাল, তার মানে দে মানে কি সাম রাইট, সাম অস্ট্রেলিয়া, Yeah, some Right, students. হ্যাঁ, তার মানে বুঝতে পারছি যে অস্ট্রেলিয়া মহাদেশ থেকে একাধিক স্টুডেন্ট আছে, দে এজন্য বলছে দে অস্ট্রেলিয়া। ওকে এই জায়গাটা মানে একদম শর্ট করে বলছে, Des বুঝতে বলতে বলবি না। তাহলে এইভাবে আমরা লিসনিং ভেঙে ভেঙে শুনতে হবে।
আপনাদেরকে আমি কোনো পডকাস্টের লিংক দিয়েছিলাম এই লিসেনিংটা ইয়ে করার জন্য? না ভাইয়া নো দেন নো নাই। দিবেন বলছিলেন। ও আচ্ছা, তাহলে অন্য ব্যাচে মনে হয় দিয়েছিলাম। আচ্ছা আমি আজকে দিয়ে এই দেবো। হ্যাঁ, প্রসেস ফাসিল নামে একটা পডকাস্ট শুনি কিন্তু ফসে ফাসিল। ওকে। Les verbes aller, prendre, venir et habiter au présent, les prépositions pays, ville et lieu, les prépositions, ça অনেক কিছু আছে। ওকে, তাহলে আমরা এখানে 4টা ভার্ব দেখব। ভার্বের বিভিন্ন ব্যবহার আছে এই জন্য আর কি। প্রথম 3টা ভার্ব হচ্ছে ইরেগুলার, হ্যাঁ, আলে, prendre, venir, আর এটা আছে রেগুলার ভার্ব। রেগুলার। আচ্ছা আচ্ছা, জাস্ট কনজুগেশন গুলা দেখে নি। সো এগুলো যেহেতু ইরেগুলার এই 3টা, তো এটা তো কনজুগেশনের রুলস ফলো করবে না, রাইট? ইরেগুলার কনজুগেশন। জি মুসিও আজাদ, আপনি হচ্ছে প্রথমটা পড়েন, এই আলে ভার্বের এই কনজুগেশন ভার্টিক্যালি পড়েন। জোভে হ্যাঁ, জোভে, জোভে মানে জোভে মানে আই গো, রাইট, ইয়েস, আই গো। দেন তারপর হচ্ছে গিয়ে তুভা, হ্যাঁ, tu vas, you go। ইল এল অভা, হ্যাঁ হ্যাঁ, নুজালো বুজালে, ইল ইল এল ভঁ, ils elles vont, right, they go, right, ils elles vont, very good, okay। monsieur নাজমুল, আপনি পরেরটা পড়েন, prendre মানে on taking to something take, হ্যাঁ, to take, prendre মানে to take, নেওয়া কোনো কিছু। পড়েন je prends হ্যাঁ হ্যাঁ, il on হুম, no phone on nous prenons, right, nous prenons, হুম, vous prenez vous prenez, হ্যাঁ, il prenez না, il prend prennent হবে, রাইট? prend হ্যাঁ হ্যাঁ, prend যেমন ভাবি যে আমরা কানাডিয়ান বলি, রাইট, ওরকম ইয়েন সাউন্ড, হ্যাঁ, prennent, il elle prennent, they take, ওকে গুড, they take। হ্যাঁ, monsieur রায়ান, আপনি পড়েন পরেরটা। Je viens, je viens, ওকে, tu viens, হুম il vient, elle vient, on vient, হুম, nous venons, nous venons, vous venez, হ্যাঁ, ওকে, il, elle vient, il vient, viennent, হ্যাঁ, il elle vient, ওকে ওকে। দেন monsieur রয়, habiter, monsieur রয় আছেন আপনি? monsieur ওয়াসিফ, কেউ নাই? আচ্ছা, মাদাম পড়েন তাহলে। Monsieur, did you call me? সরি, monsieur ওয়াসিফ, Should I ask if you? জি জি ইয়েস প্লিজ, আপনি কথা বলতে আছি। পারবেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা জি, ওই ভার্বের কনজুগেশনটা পড়েন, এই যে লাস্টেরটা, হাবিতে, জি যাবিতে না জাবিতে না, তু হাবিতে। জাবিত, জাবিত, জাবিত জাবিত জাবিত, জাবিত আই তু হাবিত তু হাবিত, il elle on habit il elle on habite, nous habitons nous habitons, vous habitez vous habitez, il elle habite il elle zabit, again zabit, right, zabit il elle zabit il elle zabit, ওকে। আচ্ছা, তাহলে আমরা এই কনজুগেশনটা দেখে নিলাম, আপনারা এই মুখস্থ করবেন, হ্যাঁ, বিশেষ করে যে বললাম আলে এবং ভনিক, এই দুটা কনজুগেশন। এই যে ভনির ইয়াটা অর্থটা কি? ভনি ভনিক মানে কাম, কাম, je viens, I come, yes, আর জাবিত, I live, ওকে। তাহলে হচ্ছে গো আর বনি হচ্ছে কাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলি মানে গো, ভনিক মানে কাম, ওকে। এটার ব্যবহার নিচে আছে, এই জন্য এগুলো দেয়া আছে এখানে। আচ্ছা, এখন যেটা দেখবো একটু মনোযোগ সহকারে শুনবেন বিষয়টা। ওই যে আজকে কে যেন বলছিল যে আমি কানাডা যাবো, রাইট, পপুয়ার কোশ্চেনে আলা কানাডা বলে ফেলছিল, রাইট? আমি বললাম আলা, আলা হবে না, কি হবে? ও হবে, রাইট? হ্যাঁ, ওই যে প্রিপজিশন গুলা, হ্যাঁ, যে আমরা কোনো দেশের নামের পূর্বে, কোনো সিটির নামের পূর্বে অথবা কোনো প্লেসের নামের পূর্বে আসলে কোথায় কোন প্রিপজিশনটা ব্যবহার করতে হবে, হ্যাঁ, ওইটা এখন শিখব। তো এখন দেখেন, প্রিপজিশন হইতে পারে দুই রকমের বা দুই ধরনের। সেটা হচ্ছে একটা ডেস্টিনেশন প্রিপজিশন আর একটা হচ্ছে অরিজিন প্রিপজিশন। আই মিন ডেস্টিনেশন বলতে আমরা যেখানে যাই, আমাদের ওই গন্তব্যটাই হচ্ছে ডেস্টিনেশন, রাইট? সো এই ক্ষেত্রে আলে ভার্বগুলো ইউজ হবে, রাইট? আই এম গোয়িং টু সামহোয়ার, তার মানেই তো ইয়ে হবে, রাইট, ডেস্টিনেশন হবে, যেহেতু আমি কোথাও যাচ্ছি। আর যদি আমি বলি যে আই এম কামিং ফ্রম সামহোয়ার, তাহলে কি হবে? ওটা অরিজিন হবে, রাইট? অরিজিন অফ দ্য প্লেস, রাইট? হ্যাঁ, যে ওই প্লেস থেকে আমি আসছি, হ্যাঁ। তাহলে এই জন্য আলে এবং ভনিক, রাইট, আলে এবং ভনিক ভার্ব দেওয়ার উপরে, হ্যাঁ। তো এইরকম যদি আমাদের ডেস্টিনেশন হয়, এখানে লেখা আছে দেখেন লিউ দো ডেস্টিনাসিও, হ্যাঁ, লিউ মানে প্লেসেস, প্লুরালে আছে,
প্লেস অফ প্লেস ডেস্টিনেশন। হ্যাঁ, বা প্লেসেস অফ ডেস্টিনেশন বা প্লেস অফ ডেস্টিনেশন। ডেস্টিনেশন যদি হয়, আমরা যদি বলতে চাই যে আই এম গোয়িং টু ফ্রান্স, আই এম গোয়িং টু কানাডা, হ্যাঁ, আই এম গোয়িং টু ঢাকা, হোয়াট এভার, হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা কি কোথায় কোন প্রিপজিশনটা ব্যবহার করব? দেখেন যে পেই মানে হচ্ছে কান্ট্রি, হ্যাঁ, পেই মানে কান্ট্রি। কোন দেশের পূর্বে, হ্যাঁ, ডেস্টিনেশনের কথা বলতেছি কিন্তু এখন, অরিজিনটা পরে বলবো, হ্যাঁ। তো ডেস্টিনেশন হইলে কান্ট্রিটার নাম যদি কি হয়, ম্যাসকুলিন সিঙ্গুলার হয়, কান্ট্রিটা কি ম্যাসকুলিন সিঙ্গুলার, তাহলে আমাদেরকে কি ইউজ করতে হবে? ও ইউজ করতে হবে, হ্যাঁ। তাহলে দেখেন CANADA কানাডা, রাইট? এটা কি, এটা লাস্টে কি ও আছে? ও নাই, রাইট? তার মানে এটা ম্যাসকুলিন সিঙ্গুলার, তাহলে আমরা কি ইউজ করব? ও ইউজ করব, হ্যাঁ। আলে কি বলতে হবে? যে জো পাল ফ্রান্সে পুর আলে ও কানাডা, ঠিক আছে? আলে ও কানাডা বলতে হবে ম্যাসকুলিন সিঙ্গুলারের ক্ষেত্রে। ওকে, দেন ফেমিনিনের ক্ষেত্রে যদি কান্ট্রিটার নাম কি হয়, ফেমিনিন হয়, অথবা সেই কান্ট্রিটার নাম যদি ভাওয়াল দিয়ে শুরু হয়, ভাওয়াল অথবা আশ, হ্যাঁ, এগুলা দিয়ে যদি কোনো দেশের নাম শুরু হয়, সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে অ ইউজ করতে হবে। যেমন ফ্রান্স, রাইট? ফ্রান্সের লাস্টে কি আছে? ও আছে, রাইট? তার মানে এটা কি ফিমেল কান্ট্রি, রাইট? ফিমেল নেম। তাহলে আমরা যখন বলবো যে আই এম গোইং টু ফ্রান্স বা আই গো টু ফ্রান্স, তাহলে আমরা কি বলবো? je vais en France, ওকে, রাইট। আচ্ছা, অথবা যদি যেটা বললাম, যদি কি দিয়ে শুরু হয়, ভাওয়াল দিয়ে, তাহলে আমরা কি বলবো? যদি বলে আই এম গোইং টু জার্মানি, তাহলে কি হবে? je vais en Allemagne, রাইট? en Allemagne, হ্যাঁ, আলমান, হ্যাঁ, এটা বলে আলমান, এইভাবে। তারপরে যদি কান্ট্রিটার নাম প্লুরাল হয়, কোন কান্ট্রির নাম প্লুরাল হতে পারে না, যেমন জেতাজুনি, রাইট? এতাজুনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ও ইউজ করতে হবে। এই ও এবং পূর্বের ও, হ্যাঁ, এটা সিঙ্গুলার প্লুরালের আপনার প্রোনাউন্সিয়েশনটা সেম, জাস্ট স্পেলিংটা ডিফারেন্ট আছে। এই সিঙ্গুলারের সাথে শুধু একটা এক্স দিতে হবে, তাহলে ওটা প্লুরাল হয়ে যাবে। তাহলে আমি যদি বলতে চাই যে আই এম গোয়িং টু ইউনাইটেড স্টেটস, তাহলে কি বলবো? je vais aux États-Unis বলতে হবে, হ্যাঁ, aux États-Unis, হ্যাঁ। এখানকার এই এক্সটা ওই এটার সাথে লেগে যাবে, রাইট? ই থাকে এরকম, রাইট? তাহলে এক্সটা আমরা জানি যে ইংরেজিতে জর মতো উচ্চারণ হয়, যেমন জেনোফোবিয়া শব্দ আছে, রাইট? এক্সটা জর মতো উচ্চারণ হয়, রাইট? হ্যাঁ, বা জেরক্স আছে না, জেরক্স শব্দ জ হয়, জেরক্স, জেরোফোন, ওরকম। তাহলে এটাও এই জর মতো উচ্চারণ হবে এক্সটা, তো এই জটা এই ইর সাথে লেগে যাবে, তাহলে এটা ইর উপর একশো থাকে এতাজুনিতে, তাহলে এটা এর সাথে জ লাগলে কি হবে? জে, রাইট? তাহলে জেতাজুনি হবে, হ্যাঁ, ও জেতাজুনি। ওকে, আচ্ছা ভাই, এটা কি মানে যেমন ইউনাইটেড স্টেটস একটা অনেকগুলো রাষ্ট্র মিলে একটা ইয়ে হলো, সেই ক্ষেত্রে কি AUX হবে? AUX হবে, হ্যাঁ, কারণ নামটাই প্লুরাল, তাই না? আপনি যেখানে লেখা দেখবেন ইউনাইটেড স্টেটস এর সাথে কি থাকে? এস থাকে অলওয়েজ, রাইট? এস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইজন্য। আচ্ছা, আরেকটা প্লুরাল কান্ট্রি আছে ফিলিপিনস, প্লুরাল কান্ট্রি, ওখানে দেখবেন এস থাকে, তাহলে ও ফিলিপিন বলতে হবে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই তিনটা সিচুয়েশন ডেস্টিনেশনের ক্ষেত্রে বললাম, হ্যাঁ। কান্ট্রির ক্ষেত্রে এখন যদি আমাদের কোনো সিটি হয়, ভিল অথবা লিউ মানে প্লেস, আর ভিল মানে সিটি, ওকে, ভিল মানে সিটি, মানে আমরা যদি বলতে চাই যে আই এম গোয়িং টু প্যারিস, রাইট? আই এম গোয়িং টু ঢাকা, রাইট? এই সিটিগুলো, বা কোনো পার্টিকুলার প্লেস যদি বলে আই এম গোয়িং টু ধানমন্ডি, রাইট? একটা পার্টিকুলার প্লেস, রাইট? সো এই ক্ষেত্রে আসলে আমরা কোন প্রিপজিশনটা ইউজ করব? এখানে একেবারে সহজ, সেটা প্লেস হোক বা সিটি হোক, অলওয়েজ আ, ম্যাসকুলিন, ফেমিনিন, প্লুরাল, হোয়াটএভার, অলওয়েজ কি ইউজ করতে হবে? আ, ঠিক আছে। তাহলে আমি যদি বলি যে আমরা কি এভাবে বলতে পারি জাবিতে আ ঢাকা ও বাংলাদেশ, এভাবে বলতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট 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 রাইট, ইয়েস। তাহলে জাবিত আমি যদি বলি, হ্যাঁ, রাইট, লিভের ক্ষেত্রে অথবা গোয়িং এর ক্ষেত্রে এই আ ইউজ করতে হবে। তাহলে কি বলবো আমরা? যে আমি যদি বলি আই এম গোয়িং টু প্যারিস, তাহলে কি হবে? je vais à Paris, je vais à Dhaka, রাইট? অথবা জাবিত আ ঢাকা, রাইট? অথবা যদি বলেন জাবিত আ ধানমন্ডি, রাইট? আ ধানমন্ডি, এটা একটা স্পেসিফিক প্লেস, এইজন্য আ ব্যবহার করতে হবে, ঠিক আছে, অলওয়েজ আ। আচ্ছা, আরেকটা জিনিস, যদি মানে ছোট বড় বিষয় আছে, যেমন সিটি তো ছোট, কান্ট্রি বড়, তাহলে কি আগে পরে কোনটা হবে? কান্ট্রি আগে হবে না সিটি আগে যাবে? এটা ক্ষেত্রে কোনো আপনি কথাটা কিভাবে বলতে চাচ্ছেন তার উপরে, তো আগে না, আমি ধরেন আমি ঢাকার ধানমন্ডিতে বাস করি, তাহলে সেই ক্ষেত্রে তখন আ ঢাকা আ ধানমন্ডি এরকম হবে, হ্যাঁ, আগে সিটি তারপরে প্লেস, ঠিক আছে? আ ঢাকা আ ঢাকা আ ধানমন্ডি, হ্যাঁ। অথবা এটা যদি আমরা রিভার্স করে দিই, তাও আমার মনে হয় না যে কোনো সমস্যা, আ ধানমন্ডি আ ঢাকা সেম কথা, তাই না?
কথা কিন্তু একই, আপনি যেখানেই দেন না কেন। ঠিক আছে, না এটার কোনো অর্ডার আছে কি? না না না, এরকম কোনো অর্ডার নাই, আপনি যেখানে দেন সমস্যা নেই। আচ্ছা ওকে, তাহলে এটা আমরা কি বললাম, ডেস্টিনেশন নিয়ে বললাম, রাইট? যে আমাদের গন্তব্যের ক্ষেত্রে কোথায় কোন প্রিপজিশন ইউজ করব। আরেকটা সহজ ভাবে আপনারা মনে রাখতে পারেন, এই আ যেখানেই দেখবেন, হ্যাঁ, এরকম আ ও এ যেটাই থাকুক, ওইটার মানে আসলে এরকম ছিল, এটা এর টু, হ্যাঁ, আর উপরে এটা এক্সস ছিল, এটার মানে হচ্ছে টু হয় অথবা অ্যাট হয়, ঠিক আছে, টু অথবা অ্যাট। এই যে ওটা দেখতেছেন, এই ওটা গঠিত হয় কিভাবে, এই যে আ প্লাস লো, হ্যাঁ, আ প্লাস লো সমান সমান হয়েছে ও, ঠিক আছে, ও একসাথে, কারণ ফরাসিরা আলো বলে না, ঠিক আছে, আলো বলে না, আলো আসলে ওরা হয়ে যাবে কি ও, সংক্ষেপ হয়ে যাবে, হ্যাঁ, ও হয়ে যাবে, রাইট। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখন দেখেন লিউ d'origine মানে প্লেসেস অফ অরিজিন, রাইট? অরিজিন আই এম কামিং ফ্রম সামওয়্যার, বাট আই এম ফ্রম সামওয়্যার, রাইট? আমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে হোয়াট আর ইউ ফ্রম, রাইট? তাহলে আমরা বলি আই এম ফ্রম বাংলাদেশ, এভাবে বলি না? তাহলে এই যে এই সিনারিওতে আর কি, তাহলে ওই একই রুলসটা একইভাবে কাজ করবে। দেখেন, যদি কান্ট্রিটার নাম কি হয়, ম্যাসকুলিন সিঙ্গুলার হয়, সেগুলো আমরা কি ইউজ করব, দু, ঠিক আছে। এখানে কি ওর ডেস্টিনেশনের ক্ষেত্রে কি ছিল ও, আর এখানে হবে কি দু, রাইট? হ্যাঁ, দু, কারণ এই দুটা গঠিত হয় কিভাবে, দো প্লাস লো, ঠিক আছে, দো লো, ফরাসিরা দো লো বলে না, দো লো হলেই হয়ে যাবে কি, ওটা সংক্ষেপ হয়ে যাবে দু, ঠিক আছে, দো লো দু, হ্যাঁ, এই জন্য তাহলে দো লো মানে কি, দো মানে ফ্রম, লো মানে দা, সংক্ষেপে দু করলে কি কোনো সমস্যা আছে? একই তো কথা, দো ফ্রম দা, রাইট, ফ্রম দা, তাহলে দু মানে ফ্রম দা। তাহলে আপনি যদি বলেন যে আই এম ফ্রম বাংলাদেশ, তাহলে কি বলতে হবে, je suis du Bangladesh, অথবা je viens du Bangladesh, রাইট? হ্যাঁ, আই এম ফ্রম বাংলাদেশ, ঠিক আছে। আচ্ছা, আর তারপরে যদি ওই দেশের নামটা ফেমিনিন অথবা কি দিয়ে শুরু হয়, ভাওয়াল দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে ফেমিনিনের ক্ষেত্রে কি হবে, দো হবে। তাহলে আমি যদি বলি আই এম ফ্রম ফ্রান্স, তাহলে কি বলবো, je viens de France, রাইট? হ্যাঁ, আর যদি ভাওয়াল দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে দোর সাথে যেহেতু একটা কি থাকে, ভাওয়াল অলরেডি আছে, আর আরেকটা ভাওয়াল দিয়ে যেটা নামটা শুরু হবে, তাহলে দুইটা ভাওয়াল পাশাপাশি হবে, এজন্য পূর্বের ভাওয়ালটা কি ক্র্যাশ করবে, রাইট, ড্রপ করবে, এইজন্য ডি অ্যাপস্ট্রফি দিয়ে লেখা হবে। তাহলে আমি যদি বলি আই এম ফ্রম জার্মানি, তাহলে কি হবে, je viens d'Allemagne, রাইট, অথবা je suis d'Allemagne, রাইট, আই এম ফ্রম জার্মানি, ওকে। আচ্ছা, তো এখন ওই প্লুরালে দেখেন, এখানে ডেস্টিনেশন ও ছিল, তাহলে এখানে হবে দে, দেটা গঠিত হয় কিভাবে, দে গঠিত হয় হচ্ছে দো প্লাস লে, হ্যাঁ, দো প্লাস লে একসাথে কি হয়, দে, ঠিক আছে, দে। তার মানে ভাঙলে কি হয়, দো মানে ফ্রম, লে মানে দা, ফ্রম দা, যেহেতু প্লুরাল এই জন্য লে, তাই না, ফ্রম দা, তাহলে একই হবে। তাহলে আমরা জেতাজুনি, আমি যদি বলি যে আই এম ফ্রম ইউনাইটেড স্টেটস, তাহলে কি হবে, je viens des États-Unis, des États-Unis, ওকে, je viens des États-Unis। এটুকু ক্লিয়ার আপনাদের কাছে? আচ্ছা, আশা করি ক্লিয়ার হওয়ার কথা। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, এটা প্র্যাকটিসের বিষয় আছে। আচ্ছা, তার মানে আপনারা মনে রাখবেন, আপনারা এরকম দো, দু, দোলা, ঠিক আছে, দোলা, দে, হোয়াট এভার ইউ সি, হ্যাঁ, বা ডি অ্যাপস্ট্রফি, তার মানে মনে করবেন যে এটা হচ্ছে হয় ফ্রম দা অর্থ হবে অথবা অফ দা, ফ্রম দা অথবা অফ দা, ঠিক আছে। হ্যাঁ, এই দো দু দে মানে হচ্ছে ফ্রম অথবা অফ, দুইটাই হয়, মানে ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট, ঠিক আছে। এটা অবশ্য আরেকটা ব্যবহার ফরাসিতে আছে, আমরা কি পাখতিতিভ আর্টিকেল শিখেছি? মনে হয় না, এখনো শিখিনি, রাইট? হ্যাঁ, ওই পাখতিতিভ আরেকটা মানে আর্টিকেল ফরাসিতে অ্যাকচুয়ালি তিন প্রকার, হ্যাঁ, ডেফিনিট, ইনডেফিনিট, আর একটাকে বলে পাখতিতিভ, পার্শিয়াল আর্টিকেল যেটাকে বলে, ওইটা ওখানে আবার এই দু দো দোলা, আমরা যখন আসবো নিচ পরে আসে আলোচনা, তখন ওখানে আবার এই দু দো দোলা মানে সাম মিন করে, কি মিন করে, সাম, আনসার্টেন কোয়ান্টিটি বোঝাতে, হ্যাঁ, সাম মিন করে। আচ্ছা, ওইটা আমরা ডিসকাশন করব পরে, ওকে। তারপরে আচ্ছা, ভিল মানে অরিজিন যদি হয়, হ্যাঁ, ভিলের ক্ষেত্রে, ভিল অথবা প্লেস হোয়াট এভার, সেক্ষেত্রে এখানেও একটাই হবে যে দো অলওয়েজ হবে কি দো, হ্যাঁ, আর ভাওয়াল দিয়ে শুরু হইলে ডি অ্যাপস্ট্রফ হবে, ডি অ্যাপস্ট্রফি হবে। যেমন আমি যদি বলি আই এম ফ্রম ইরান, রাইট, ইরান, সরি, আচ্ছা, ইরান তো একটা কান্ট্রির নাম হয়ে গেল, কোন সিটির নাম, সরি, ঢাকা হয়, হ্যাঁ, রাইট, প্যারিস তো হবে, হ্যাঁ, প্যারিস হবে, তাহলে কি হবে, je viens দো পাহি হবে, দো পাহি হবে, হ্যাঁ।
আর ভাওয়াল দিয়ে শুরু এমন কোনো সিটির নাম কি আপনাদের মনে আছে? আমি তো মনে করতে পারছি না। ভাওয়াল দিয়ে শুরু এমন কোনো সিটির নাম এরকম আচ্ছা মনে পড়তেছে না। যদি থাকে অবশ্যই আছে, মনে নিচে আছে, দেখি আমরা। তাহলে ওখানে হলে সেক্ষেত্রে আমরা ডি প্লাস অ্যাপস্ট্রফি দিব। হ্যাঁ, অ্যাপস্ট্রফি দিব। আচ্ছা, তো এই তো হলো প্রিপোজিশন, দেশ, জায়গা, কোনো কি, কান্ট্রি, সিটি এবং প্লেস। হ্যাঁ, এই তিনটার পূর্বে আমরা প্রিপোজিশনটা বসানো শিখলাম যে এখানে এই প্রিপোজিশন বসাইতে হবে। আর কিছু এক্সেপশন আছে, দেখেন। এক্সেপশন হচ্ছে যে কুবা, সিঙ্গাপুর, মাদাগাস্কার, মাল্ট, আইতি। হ্যাঁ, এগুলো তো দেশের নাম, রাইট? কিন্তু দেশের নাম হওয়া সত্ত্বেও এইগুলার পূর্বে কি বসবে? আ বসবে। হ্যাঁ, আ বসবে। হ্যাঁ, আবার ফ্লোরিড, ক্যালিফোর্নি, লুইজিয়ান, হ্যাঁ, এই সকল সিটির নাম। তারপর এখানে কি সিটির নামের পূর্বে তো অ নাই, রাইট? সো অ বসবে। ঠিক আছে। টেক্সাস, কেখ, কেখ মানে হচ্ছে কায়রো। হ্যাঁ, কায়রো অফ ইজিপ্ট কেখ বলে, ওর পূর্বে ও বসবে। এগুলো একটা এক্সেপশন আছে, এক্সেপশন বাদে সবসময় রুলস ফলো করবে। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন একটু টেক্সটের মধ্যে দেখবো এগুলোর ব্যবহারটা। জি, মসিও রয়, বুঝেতলা? আর ইউ দেয়ার? জি, ইয়েস প্লিজ। আমার মাথার উপর দিয়ে সব যাচ্ছে মূলত। একটু ভিতরে ঢোকানোর চেষ্টা করেন মসিও। আমি হচ্ছে যে ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ করা শুরু করিনি এখনো। আচ্ছা আচ্ছা, এজন্য হয়তো, আচ্ছা নাকি অন্য কারণে। এই ক্লাস তো রেকর্ডিং দিব, ওটা আবার দেখবেন। দেখার পরেও যদি মনে হয় আপনি বুঝতেছেন না, দেন নক মি। ওকে, এখন আমি আগে ক্লাসটা করি না মনে হয়, এই কারণে বুঝতেছি না। আচ্ছা, এখন পড়েন, টেক্সট পড়েন। Yo veo España pour les vacances. Pour les vacances, hein. Je vais en Espagne, হ্যাঁ, ওটা কি হবে? Espagne. Espagne. মানে কি? Pour les vacances. আমাদের টেক্সটটা পড়ার উদ্দেশ্য যে ওই প্রিপজিশনগুলো আমরা বাক্যে দেখব, রাইট? যে আমরা এতক্ষণ যা রুলস ওখানে দেখলাম, এখানে কিভাবে হয়। দেখেন, yo vais মানে আই গো অন Spain। স্পেনের ক্ষেত্রে আমরা দুইটা রুলসই ফলো করতে পারি। স্পেন শুরু হয়েছে ভাওয়াল দিয়ে, আবার স্পেনের লাস্টে ও আছে, এটা ফেমিনিনো এবং ভাওয়ালও এট দ্য সেম টাইম, রাইট? সুতরাং দুইটা রুলসই প্রযোজ্য, এজন্য অ বসছে, রাইট? অ ডেস্টিনেশন যেহেতু ভে, আমি যাচ্ছি, রাইট? So je vais en Espagne pour les vacances. I'm going to Spain for the vacation, right? Pour les vacances, for the vacation. Okay, then. Il vous au Brésil cet été. এটা আছে আলাদা ইন্ডিভিজুয়ালি এতে, এই টিটাও সাথে যোগ হবে, তাহলে কি হবে? তেতে, রাইট? সেতেতে, সেতেতে। হ্যাঁ, তাহলে ils vont au Brésil cet été। তাহলে এখানে ব্রাজিল, দেখেন এটা কি, এটা কান্ট্রি এবং কি ম্যাসকুলিন সিঙ্গুলার, রাইট? মাস্কুলা কান্ট্রি। ও, রাইট। হ্যাঁ, ও, তাহলে they are going to Brazil this summer, this right? summer. cet été মানে this summer. Then Elle va au Japon pour un voyage d'affaires. A voyage d'affaires, right? তার মানে elle means she, For a business trip. go, right? She is going au Japon. Japan masculine singular, এজন্য au Japon, হ্যাঁ? She is going to Japan, pour means for a voyage d'affaires. Voyage মানে trip, affaires মানে business, a business trip, okay? For a business trip. Then Nous allons au cours pour notre anniversaire de mariage. Mariage, yes. তাহলে nous allons মানে we are going, তাই না? Nous allons, we are going কোথায়? En France। এখানে কি? En France, because France is feminine singular, right? এজন্য en। তাহলে we are going to France pour notre anniversaire de mariage. Pour means for, notre means our. For our marriage anniversary. We are going to France for our marriage anniversary. Okay, then. Il va en Allemagne. Il va en Allemagne, হ্যাঁ? এনটা এর সাথে লাগাই দিবেন, en Allemagne. Il va en Pour étudier. Étudier. Base form of the word. তার মানে he is going to Germany to for study. For study or to study, whatever. Okay, then. সেখানে কি বলছো? Il va en Allemagne বলবো নাকি? En Allemagne, হ্যাঁ। En Allemagne, হ্যাঁ। ফরাসিরা যখন বলবে Allemagne ওরকম তো আলাদা বলবে না, ওরা মিলাই দিবে, হ্যাঁ? En Allemagne হয়ে যাবে তখন।
Vous ou état état না জেতাজুনি ও আচ্ছা এই যে বললাম জেতাজুনি এক্সটা এই সাথে লেগে যাবে, তাহলে তাহলে এটার সাথে জে লাগবে, জেতা। আবার এই এসটা ইউ এর সাথে লাগবে ভাওয়াল কনসোনেন্ট পাশাপাশি, জু। এটা সিঙ্গেলি উনি, এস সিঙ্গেল এস লাগাইলে মাঝখানে আছে জুনি হবে তখন, রাইট? এল ভন ও জেতাজুনি রাইট রাইট। pour visiter le Grand Canyon, le grand Canyon, canyon মানে canyon মানে what does this mean? They are going, right? মানে They are going they are going to United States to visit or for visiting the Grand Canyon, right? Canyon. The Grand Canyon, yes. Then গ্র্যান্ড ক্যানিয়ন এটা কি পর্বতমালা ছিল? সরি, গ্র্যান্ড ক্যানিয়নটা কি? এটা গ্র্যান্ড ক্যানিয়ন ইউনাইটেড স্টেটস একটা প্লেস যেখানে অনেক পাহাড় আছে, হ্যাঁ ওখানে আরো পর্বতমালা, জি জি ওটাই আমি জায়গার নাম গ্র্যান্ড ক্যানিয়ন। আপনি সার্চ দিলেই পাবেন। Je vais à Singapour pour voir la famille de mon ami. দোমোনামি, রাইট? হ্যাঁ, তাহলে জোভেয়া সিঙ্গাপুর, সিঙ্গাপুর একটা এক্সেপশন দেশের কান্ট্রি, রাইট? ওর পূর্বে হইছে, রাইট? এই জন্য, রাইট? উপরে ছিল রেড কালার করা আছে, দেখুন। আই এম গোইং টু সিঙ্গাপুর টু সি অর টু মিট, রাইট? pour voir মানে টু সি, টু মিটও হয়। লা famille de mon ami মানে family friend, right? মানে ফ্যামিলি না, মানে লা famille de mon ami মানে আমার বন্ধুর ফ্যামিলির সাথে, রাইট? ও লা famille de mon। Then j'habite à Paris. Paris en France. En France, হ্যাঁ। তাহলে j'habite à Paris, এই যে প্যারিস কি সিটি, এজন্য আ। ফ্রান্স ফেমিনিন সিঙ্গুলার, এজন্য অ, ঠিক আছে? তাহলে I live in Paris in France, right? In France. Then Elle habite à Singapour. কোথায় সিঙ্গাপুর? এটা না, ও না না এটা না তো। Elle habite à New York. New York aux États-Unis. Aux États-Unis. Right. New York বসছে, রাইট? সিটি। তাহলে she lives in New York in United States, right? aux États-Unis. Nous habitons à Tokyo. Nous habitons à Tokyo au Japon. Right. Au Japon. Right. We live in Tokyo in Japan. Habite à Tehran. Sorry. এটা না মানে il habite à Tehran না? ও আচ্ছা, তেহরান মানে তেহরান। হ্যাঁ, তেহরান। ও ইরান, এটা কি ইরান? হ্যাঁ, অনিরান, ওকে। তার মানে হি লিভস ইন তেহরান ইন ইরান, ওকে। Elle habite à ধানমন্ডি। এটা কি ধানমন্ডি হবে? প্রপার নাউন তো মনে করেন রুলস ফলো করে হয় না, তাই না? এটা নাম ধানমন্ডি কে চেঞ্জ করে দিলে হবে। ধানমন্ডি আর ঢাকা ও বাংলাদেশ, রাইট? তার মানে দেখেন সব জায়গায় ঠিকঠাক করা আছে। ধানমন্ডি একটা প্লেস, সুতরাং আ। ঢাকা একটা সিটি, এজন্য আ। বাংলাদেশ ঢাকা ও সিঙ্গুলার, এজন্য ও, রাইট? তাহলে she lives in ধানমন্ডি in ঢাকা in বাংলাদেশ, রাইট? দেন je vais du Bangladesh. je viens, এগুলো এখন অরিজিন হয়ে গেছে, দেখেন এখন ইয়ে হলো, রাইট? হ্যাঁ, je viens du Bangladesh, right? Du Bangladesh. Il vient de Chine. Right? He is from China, right? এই যে দোশিন কি, শিন হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার, এইজন্য ওর পূর্বে কি হয়েছে? দো, অরিজিনের ক্ষেত্রে, তাই না? দেখেছিলেন দো ছিল, আর একটা কি ছিল? দি অ্যাপস্ট্রফি ছিল, রাইট? দি অ্যাপস্ট্রফি। তাহলে এখানে দো হইছে, হ্যাঁ। Il vient de Chine. He is from China. Then Il vient du Japon. Il vient du Japon, right? Masculine singular, এজন্য du, ওকে। হ্যাঁ, তাহলে she is from Japan. Then vous venez না, d'Iran, right? Iran,
ইরান কি ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, এজন্য কি ডি অ্যাপস্ট্রফি, রাইট? তাহলে ইউ আর ফ্রম ইরান, রাইট? vous venez d'Iran, you are from Iran. Then ils viennent des États-Unis. রাইট, ils viennent des États-Unis. এই যে États-Unis কি প্লুরাল, এজন্য কি দে অরিজিনের ক্ষেত্রে, রাইট? দে আর ফ্রম ইউনাইটেড স্টেটস, ওকে? ils viennent des États-Unis. Then Elles viennent de Thakurgaon. right, they are from Thakurgaon, okay? Do then Tu viens de Tokyo. tu viens de Tokyo, right? You are from Il vient de Tokyo. না d'Athènes. হ্যাঁ দাতেন, হ্যাঁ Athens, Athens. হ্যাঁ he is from Athens. ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর্টিকেলগুলা কোথায় কোনটা বসাতে হবে। আর একটু অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, এবং এই ক্লাসের শেষে লিঙ্কস আছে, হ্যাঁ অনেক লিঙ্কস আছে, ওই লিঙ্কসগুলোতে ঢুকে অনেক ওয়েবসাইটে এক্সারসাইজে নিয়ে যাবে, আপনাদেরকে ক্লিক করলে ওখানে গিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে এটা ক্লিয়ার হবে। ওকে, এখন যেটা আমরা শিখব লে প্রিপোজিশন মোড de déplacement, হ্যাঁ দ্য প্রিপোজিশন মোড অফ ট্রান্সপোর্টেশন, ওকে? মোড de déplacement মানে মোড অফ ট্রান্সপোর্টেশন। আই মিন আমরা ইংরেজিতে যখন কোনো যানবাহনের পূর্বে ভিন্ন ভিন্ন যানবাহনের পূর্বে আমরা কি ভিন্ন ভিন্ন কি ইউজ করে থাকি, প্রিপোজিশন ব্যবহার করে থাকি, রাইট? হ্যাঁ, তো ফরাসিতে এখানে দুইটা আইডিয়া আছে, এটা জাস্ট সিম্পল আইডিয়াটা মনে রাখলে আপনারা যে কোনো মানে যানবাহনের পূর্বে কি আর্টিকেল বসাতে হবে তা বুঝে যাবেন। তো প্রথমে হচ্ছে অ আর একটা আছে আ, হ্যাঁ অ বসাতে হবে এবং আ, দুইটার মানে হবে বাই, হ্যাঁ এই ক্ষেত্রে যেহেতু আমরা বলি বাই বাস, বাই কার, তাই না? এরকম ইংরেজিতে বলি, ইংরেজি ট্রান্সলেশন করলে তখন বাই এর রূপান্তর হবে। আচ্ছা, তাহলে কোথায় বসাবো আমরা অ এবং কোথায় আ? এটা সিম্পল আইডিয়া হচ্ছে, মানে আমাদের এখানে আমরা যেই সকল যানবাহনের ভেতরে প্রবেশ করে আমাদের ট্রাভেল করতে হয় সেই সকল যানবাহনের পূর্বে বসবে অ, আর যেগুলোতে ভেতরেটা বসার কোনো সিস্টেম নাই সেগুলার পূর্বে হবে কি আ। যেমন অ বুস, তাই না? বাসের আমরা কি ভেতরে প্রবেশ করে ট্রাভেল করি, রাইট? তাই না? এই জন্য অ বুস হবে, হ্যাঁ। আর আ ভেলো, ভেলো মানে কি সাইকেল, এটার কি ভিতরে প্রবেশ করার সিস্টেম আছে? নাই, তাই না? হ্যাঁ, এই জন্য এর পূর্বে হবে আ ভেলো, ঠিক আছে? হ্যাঁ, তার মানে আপনি বুঝতে পারবেন যে ইনসাইড আউটসাইড, রাইট? এই কথা মনে রাখলে আপনার যে কোনো ভেহিকলের পূর্বে আপনারা হচ্ছে প্রিপোজিশন বসাইতে পারবেন। এখন যদি বলি মুসিওর আয়ান, আপনি তাহলে এখানে দেখেন অনেকগুলো নাম লেখা আছে ভেহিকলের, আপনি বসান কোনটার পূর্বে কি হবে? En avion. হ্যাঁ, en avion, ওকে গুড। En métro. En métro, ওকে। À pied. À pied. En bateau. En bateau. En taxi. En taxi. En voiture. En voiture. En bus. Good. En train. En train. À vélo. À vélo. À moto. À cheval. À cheval, ওকে গুড। সবার কি জানা আছে ভোকাবুলারি গুলা? না, একটু বলে দিলে ভালো হয়। আভিও মানে এরোপ্লেন কে বলে আভিও, হ্যাঁ, তো যেটাকে ইংরেজিতেই তো বলি আমরা এভিয়েশন, রাইট? এভিয়েশন বলে না, মানে বিমান নিয়ে যে তো ওটা আভিও। আভিও। মেট্রো তো মেট্রো। পিএ মানে আমরা বলি যে ওই বলি না অন ফুট, রাইট? অন ফুট বলে পায়ে হেঁটে যাওয়াকে বলে, রাইট? ওটা বলে পিএ মানে হচ্ছে ফুট, হ্যাঁ পা। বাতু মানে হচ্ছে বোট বা ফেরিও হয়, হ্যাঁ ওকে বলে বাতু বা নৌকা। ট্যাক্সি তো ট্যাক্সি, ভয়াতুক মানে কার, বুস তো বাস, থা ট্রেন, ভেলো সাইকেল, মোটো তো মোটর বাইক, আর শোভাল মানে হর্স, মানে হর্স রাইডিং, রাইট? শোভাল হর্স। তো এই তো আছে। আচ্ছা, তো এটা নিয়ে একটা এখানে এক্সারসাইজ আছে, জি মসিও ওয়াসিফ, আপনি এখান থেকে পড়েন। Au bus et puis à pied. কোথায় পড়তেছেন? Oh, sorry, শুরু থেকে না? ইউমে, হ্যাঁ। Bonjour. J'habite Chamonix. J'habite Chamonix. Et je vais à Aoste. Je vais à Aoste. Aoste. Le week-end prochain. Right. Je cherche des activités à faire. Right.
de lieu à visiter. হ্যাঁ des lieux à Merci visiter হ্যাঁ de lieu à visiter. Merci d'avance. d'avance d'avance D'avance. ট্রান্সলেশন করেন D'avance. মুসিও Moshe, I had a question. yes please বজো জাভিদ শামুনি এটার আগে কোনো প্রিপোজিশন নেই কেন? প্রিপোজিশন নাই হ্যাঁ রাইট তো আপনি কোনো স্পেসিফিক প্লেসের পূর্বে প্রিপোজিশনটা অমিট করতে পারেন ওকে সমস্যা নেই ঠিক আছে কোনো স্পেসিফিক লোকেশনের ক্ষেত্রে নো প্রবলেম ফর দ্যাট আপনি ইউজ করতে পারেন না পারেন এই জন্য আপনি আ দিলেও কোনো সমস্যা নাই হ্যাঁ এখানে যদি আ দেন নো প্রবলেম এটা কি স্পোকেন ইংলিশের জন্য নাকি ডায়ালগে না বলতে পারি এমন কিছু? না স্পোকেনে না স্পোকেনে হ্যাঁ আপনি বললাম অমিট করতে পারেন মানে এটা আর কি কি বলবো হ্যাঁ আপনার ইচ্ছার উপরে দিতেও পারেন নাও দিতে পারেন মানে না দিলে যে প্রবলেম বা দিলে প্রবলেম এরকম বিষয়টা না হ্যাঁ স্পেসিফিক কোন লোকেশনের ক্ষেত্রে বা আপনার কোনো অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি ওটা অমিট করা যায় সমস্যা নেই ওকে জি মোস্ট ট্রান্সলেশন করেন Okay. Hello. I live in Chamonix, and I am going to Aoste this weekend tomorrow. না ফসা মানে নেক্সট ওকে উইকেন্ড ফসা মানে Next this weekend next weekend the weekend ফসা next weekend. Okay. I choose the activity. Search মানে হচ্ছে সার্চ করা look I'm looking for search I'm looking for the activity the activities but some activities right these activities some activities right to do right then Mosi, what does they lieu mean? Lieu means place ওই যে আমরা লিউ দহিন পড়লেন মনে আছে আচ্ছা তাহলে they lieu plural আছে some places to visit yes right Merci d'avance thank you in advance right okay good. Thanks in advance আচ্ছা তারপরে কন্টিনিউ করেন okay tu vas Aoste en voiture tu vas à Aoste en voiture tu vas à Aoste চাপ মানে স্পেস দিতে হবে হ্যাঁ চাপ দিতে হবে okay তাহলে tu vas à Aoste en voiture এর ভাই বলতে হবে tu vas à Aoste en voiture right মানে okay are you going to are you going to Aoste by car right are you going to by car okay মতিও আমি একটু জানতে চাচ্ছিলাম এই যে টি ইউর যে উচ্চারণটা দুইটা আমি শুনতেছি একটা হলো চু বলতেছেন একটা সময় আবার বলতেছেন তু ও বলতেছেন কোনটা হবে এখানে আচ্ছা ঠিক আছে মানে আমরা তো বাঙালি বুঝেন না বাঙালি স্টাইল আছে তু হ্যাঁ আর অ্যাকচুয়াল ফ্রেঞ্চ হচ্ছে চু চু বলাটা আমাদের জন্য একটু কঠিন রাইট এইজন্য আর কি মাঝে মাঝে তু হয়ে যাচ্ছে চু হয়ে যায় আর কি ঠিক আছে তো আপনারা ডিসাইড মানে অ্যাকচুয়াল উচ্চারণ ছিল চু হবে হ্যাঁ চু হবে না প্রপার ফ্রেঞ্চ হচ্ছে চু রাইট চু right en bus et puis à pied right puis à pied en bus in bus by bus and puis মানে then and then by walking by foot on foot à pied মানে উনি বলতেছে যে তুমি কি কারে যাবা ও বলতেছে প্রথমে বাসে যাব তারপরে হেঁটে যাব তাই না কথাটা হেঁটে যাব alright allô dans la vallée d'Aoste dans la vallée d'Aoste le fort du Bad le fort F O R le fort du Bas les châteaux les termes du Pré-Saint-Didier le parc national du Grand Paradis
En général, না général, জেনেরাল ঘাল en général, les touristes, না টুরিস্ট না লে টুরিস্ট les touristes prennent, না ফোন না ফ্রেন ফ্রেন prennent, prennent, ওই যে prennent ফোন ভার্বের le কন্ট্রোল করে bus, আসতে রাইট ফোন right, এটা ছিল ফ্রেন prennent, থার্ড পারসন প্লুরাল prennent le bus ou ils vont au parc à vélo. রাইট ট্রান্সলেশন করেন Right. হচ্ছে alors allo ওকে allo dans la going to না the দ মিন্স ইন পিপল dans লা মানে দা in দা in the valley Aust হ্যাঁ Valley, valley right? Vale Aust Daust. valley right এর কথা ছিল ভালে দো আউস ছিল হ্যাঁ এরকম দো ছিল কারণ এখানে Vale Daust. আউস ভাওল এজন্য এটা কেটে দাউস্ট হয়ে গেছে হ্যাঁ তার মানে দো মানে অফ তাহলে কি হলো ভ্যালি অফ আউস্ট তার মানে আউস্ট ভ্যালি রাইট হ্যাঁ Daust, in the right. Aust Valley in the Aust valley the Bard fort হ্যাঁ দুর্গ রাইট বার্ড দুর্গ রাইট হ্যাঁ ফোর্ট Bard Durgo হ্যাঁ fort দেন le château what does château mean also ক্যাসেল castle বলে সাথে the castle okay the castle and what does le terme হ্যাঁ term? লেক মনে হচ্ছে থার্মাল বাথ হ্যাঁ মানে ওই যে সুইমিং আচ্ছা, পুল থার্মাল বুঝছি, হ্যাঁ right. ওইটার নামই হচ্ছে Okay. থার্মাল বাথটার নাম ফ্রেসাদি দিয়ে হ্যাঁ নাম ওইটার নাম হচ্ছে আচ্ছা। ফ্রেসাদি দিয়ে আচ্ছা Presadidier thermal bath the national park of Grand Paradis গ্র্যান্ড হ্যাঁ, প্যারাডাইস রাইট পাহাদি Grand Paradise Pahadi ওই নাম and yeah right in general in general en general আপনি দুই ভাবে ট্রান্সলেট করতে ইন En জেনারেল general. অথবা জেনারেলি হ্যাঁ দুই ভাবেই হবে generally the tourists go take Take, right. Take the bus, to right. take the Right. bus উ means or উ means or হ্যাঁ or they go or they go to the to park by by bike না Bike. বাইক না ভেলো মানে সাইকেল cycle হ্যাঁ? bicycle right cycle yes okay good cycle all right et je prends le bus le où bus bus না Où? bus et je prends le bus où উ right A means and I take I take the bus where মানে লিটাল ট্রান্সলেশন where? কোশ্চেন করলে কি হবে right মানে and Yes, where do I where? take the bus তাই না কথাটা এরকম right মানে আমি বাসটা কোথা থেকে নিতে পারি রাইট দেন tu prends le bus à la gare à la gare এলে কি হবে à la gare মানে you take the bus from the railway at station. the bus station bus station হ্যাঁ, bus station gare Right. all right set at this not set minute so it's not set it's a say T silent say yeah say at this minute à pied du centre-ville right pied right তাহলে সেটা On 10 bas. মিনিট মানে set at this minute right it's 10 minutes right say 10 minutes on foot পায়ে হেঁটে 10 মিনিট রাইট কোথা থেকে দুসন্তভিল মানে সিটি সেন্টার থেকে ফ্রম দা দু মানে কি ফ্রম দা রাইট ফ্রম দা সিটি সেন্টার থেকে 10 মিনিটের রাস্তা পায়ে হেঁটে রাইট পায়ে হেঁটে গেলে 10 মিনিটস লাগবে ঠিক আছে দেন en bus tu vas au terme du Presadidier সাদি দিয়ে ou à Bad pour visiter le fort. লুফার Pour le parc national, ন্যাশনাল রাইট mon conseil, mon conseil mon conseil, le vélo électronique, électronique. Right. Le parc national à vélo, c'est vraiment super. রাইট কি বললো তাহলে Vraiment.
Monsieur, a bus, by bus or by bus, you go to the thermal spring of right, or the at the bird, right? or the fort or the bird at the bird for visiting the fort, right? For visiting the fort, right? Then right, for the national park, mo kunse mane my suggestion, by my recommendation, okay, my say the electronic bike cycle, the electronic cycle, okay. Le Parc National of Velo, the park, the national park bicycle, এবং হ্যাঁ ন্যাশনাল পার্কে কি দিয়ে উনি ইলেকট্রনিক বাইকে ভিজিট করার পরামর্শ দিয়েছেন। বাস c'est vraiment super, মানে it's really it is very good, it's really super, it's really good, it's really super, তাহলে আমরা কিন্তু এই প্রিপজিশনের ব্যবহার আছে এখানে, হ্যাঁ দেখবেন এই যে en bus আছে, তারপরে যে কি বলে এই যে আপিয়ে, তাই না, en voiture, হ্যাঁ en bus, এগুলোর ব্যবহার আছে এর মধ্যে। আচ্ছা এখন শুধু কিছু প্রিপজিশন দেখবো, আপনারা একটু কাইন্ডলি লিখে নেবেন, হ্যাঁ আমি বলতেছি লিখে নেন। লে প্রিপজিশন de lieu মানে প্লেস প্রিপজিশন, হ্যাঁ মানে যেসব প্রিপজিশন কোনো প্লেসের পূর্বে ব্যবহৃত হয়, রাইট, প্লেস প্রিপজিশন বলে। আচ্ছা কাইন্ডলি লিখে নেন, সেটা হচ্ছে près de, প্রথমটা হচ্ছে près de, près de মানে হচ্ছে ক্লোজ টু, près de মানে ক্লোজ টু, হ্যাঁ। তারপরে হচ্ছে devant, devant means in front of, devant is in front of। loin de, loin de মানে হচ্ছে far from, হ্যাঁ far from, loin de। আচ্ছা then derrière, right, derrière, derrière মানে হচ্ছে behind, হ্যাঁ behind, পেছনে, right। then হচ্ছে dans, dans means in, okay, in, dans। then হচ্ছে entre, entre মানে হচ্ছে between, okay, between, একে বলে entre। আশা করি লেখা শেষ। তারপর হচ্ছে sur, sur has two meanings in French। sur এর প্রথম মিনিং হচ্ছে on, ফার্স্ট অ্যাকচুয়াল মিনিং on, আর একটা মিনিং আছে about। sur মানে about, হ্যাঁ about এর জন্য ফরাসিতে আলাদা কোনো শব্দ নেই, এই sur মানেই on, sur মানেই about, আপনার যখন যেটা দরকার হবে কথায় যে যেটা সেটা ইউজ করবেন। তারপরে হচ্ছে আচ্ছা এটা বলি সু, এটা হচ্ছে সুখ, এটা সাইলেন্ট না, আর সব উচ্চারণ হবে সুখ, এটা হচ্ছে সু, লাস্টের এস সাইলেন্ট, সু। এই সু মানে হচ্ছে আন্ডার, নিচে, হ্যাঁ আন্ডার, সু। দেন en face de, en face de, en face de মানে অপোজিট টু, ওকে অপোজিট টু, কোনো কিছুর অপোজিটে, ওকে বলে face de। then à gauche de, à gauche de means at the left of, হ্যাঁ বামে, এক কথায় বাম সাইডে, at the left of, হ্যাঁ à gauche de। আর à droite de, à droite de means at the right of, হ্যাঁ right side, right side or left side। then à côté de, à côté de means côté মানে হচ্ছে সাইড, তার মানে at the side of, হ্যাঁ à côté de, পাশে যেটা বলবো। en bas, হ্যাঁ en bas মানে হচ্ছে at the bottom of, নিচে, হ্যাঁ en bas। আর এটা হচ্ছে on o, এটা উচ্চারণ হবে কি শুধু এই ও উচ্চারণ হবে, লাস্টে টি সাইলেন্ট, আসতো এভরিওয়্যার সাইলেন্ট, এই জন্য এই ও, on o, হ্যাঁ on o। এটা ফেমিনিন হলে ওর পূর্বে এর সাথে একটা ই থাকবে, তখন এই টি উচ্চারণ হবে, তখন হবে ওথ, হ্যাঁ। আর ম্যাসকুলিন এই জন্য on o, on o, অনথ, ম্যাসকুলিন ফেমিনিন। তাহলে on o মানে at the top of, on o means লাস্টের দুইটা একটু আবার বলেন। হ্যাঁ en bas, প্রথমটা আছে কি en bas means at the bottom of, হ্যাঁ ব মানে এখানে বা মানে দেখেন বেজের মতো লেখা আছে, রাইট, বেজমেন্ট, রাইট, ওরকম লেখা আছে, হ্যাঁ বাজ বলে ফরাসিতে, বাজ মানে হচ্ছে at the bottom, ওইটাই en bas, at the bottom of। আর on o means at the top of, হ্যাঁ o means হচ্ছে হাইট বা উপরে, রাইট, o বলে at the top of, ওকে। তার মানে প্রিপজিশনগুলো মুখস্থ করে ফেলবেন as soon as possible। এর কিছু ব্যবহার দেখবো আমরা এখন। জি মাদাম, আপনি প্রথম থেকে পড়েন। Le marché se trouve entre la rue Decatur et le fleuve
মিসিস মিসিসিপি 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 রাইট হ্যাঁ মিসিসিপি মিসিসিপি হ্যাঁ ট্রান্সলেশন করেন লো ট্রান্সলেশন মাসে মানে লো মাসে তো হাঁটা স্যার বাজার দা মার্কেট মার্কেট জি বাজার তো হবে মানে খুঁজা সথু মানে ইজ লোকেটেড অবস্থিত বাংলাতে যেটা বলে হ্যাঁ সথু ইজ লোকেটেড দ্য মার্কেট ইজ লোকেটেড পড়েন অন্থ মানে কি বিটুইন রাইট বিটুইন কখন ব্যবহার করি যখন দুইটা জিনিসের মাঝে হয় রাইট তখন ইউজ করি বিটুইন আর যখন অনেক জিনিসের মাঝে হয় তখন আমরা ইংরেজিতে বলি হচ্ছে অ্যামাং রাইট অ্যামাং ফরাসিতে এটাকে বলে পাখমি হ্যাঁ পাখমি বলে পাখমি PARMI হ্যাঁ পাখমি পাখমি মিন্স অ্যামাং আচ্ছা তাহলে লো মার্শে সোথুব দ্য মার্কেট ইজ লোকেটেড অন মিন্স বিটুইন লা রু দেকাটক রু মানে রোড হ্যাঁ তাহলে দেকাটক রোড দা দেকাটক রোড এ লো ফ্লব মিসিসিপি ফ্লব মিন্স রিভার মিসিসিপি তার মানে দা মিসিসিপি রিভার কারণ মিসিসিপি নদী এবং দেকাটক রোডের মাঝামাঝি অবস্থিত কোনটা মার্কেটটার লোকেশন রাইট দেন tourner à droite dans l'avenue droit dans l'avenue Ursuline est encore à droite dans la rue Royale. La rue Royale. একটু আছে পড়েন La rue Royale. Pour découvrir les galeries d'art. Les galeries d'art. À midi, rendez-vous au Louisiana Bistro Dubai এরকম ট্রান্সলেশন করেন তারপর আবার করেন প্রথম থেকে tourner à droite dans l'avenue Ursuline মানে কি tourner হচ্ছে টার্ন হ্যাঁ টার্ন à droite to the right right turn to the right side right turn to the মানে ডিরেকশন দিচ্ছে আর আমরা বাংলাতে বলি যে ডানে যান তাই না দেন ডানে গিয়ে বামে আবার বলি যে সোজা গিয়ে বামে সোজা গিয়ে ডানে এরকম ডিরেকশন বলি না এটা এরকম তাহলে tourner à droite হ্যাঁ turn to the right side তাহলে রাইট সাইডে টার্ন নিলে আমরা কোথায় যাব কোথায় গিয়ে dans l'avenue Ursuline এভিনিউ এ গিয়ে আমরা যাইতে পারবো হ্যাঁ Ursuline ডানে লেফট নিলে এ encore and still এ encore মানে and encore মানে still হ্যাঁ আচ্ছা encore মানে আবার এগেইন হয় still বলতেছে অথবা আবার এগেইন বললেও বেশি বেটার হয় and again à droite আবার ডানে à droite এর উপরে ছিল কি ডানে রাইট তাহলে বলতেছে আমরা প্রথমে ডানে টার্ন নিলে Ursuline এভিনিউ যাব ওখান থেকে আবার ডানে যাইতে হবে জানে গেলে কোন দিকে যাব dans la rue Royale রয়্যাল রোড রাইট রয়্যাল মানে রয়্যাল তাহলে রয়্যাল রোডে গিয়ে আমরা হচ্ছে যাইতে পারবো আচ্ছা ওখানে গেলে আমরা কি দেখতে পারবো pour découvrir to discover right to discover the gallery d'art art gallery right art gallery হ্যাঁ ওই রয়্যাল রোডে আর্ট গ্যালারি দেখতে পারবো গেলে তারপরে তারপরে বলছেন যে আমিদি মানে এট নুন মিদি মানে নুন তাই না দুপুরে আচ্ছা কি আছে একটা রন্দেভু মানে মিটিং হ্যাঁ মিটিং কে কি বলে রন্দেভু মিটিং আছে কোথায় ও লুইজিয়ানা বিস্ট্রো হ্যাঁ লুইজিয়ানা বিস্ট্রো এখানে একটা মিটিং আছে ও রু দুফিন এটা কোন রাস্তায় দুফিন রোডের লুইজিয়ানা বিস্ট্রোতে একটা কি আছে রন্দেভু আছে হ্যাঁ মিটিং আছে তারপরে prendre la rue Saint-Philippe et tourner à gauche dans Saint-Philippe et tourner à gauche dans la rue Dauphin
দক্ষিণ prendre la roue prendre মানে কি বলছিলাম টেক তাই না take the road prendre la roue right take the road কোন রোড রোডের নাম হচ্ছে Saint Philip Road. Saint Saint Philip Philip. Road, Saint right? Philip. Take the Saint Philip Road et tourner à gauche tourner à gauche মানে turn left the left তাই না Left. tourner à droite turn right tourner à gauche turn left Turn তাহলে left. বামে যাইতে হবে বামে গেলে আমরা কোন রোডে যাব dans la rue Dauphine Dans la এটা rue Dauphine Dauphin. দক্ষিণ রোড Dauphine রোডে যাইতে পারবো দেন continuer tout droit tout droit continuer tout droit tout droit ডাইনের দিকে কন্টিনিউ করতে হবে না না ডানের দিকে ডাইন দিকে আচ্ছা এটা Continue. একটা কন্টিনিউয়ে টু ধোয়া আমরা ওই যে একটু আগে বললাম যে আমরা বললাম যে সোজা যাবেন তাই না এরকম বলি না কেউ জিজ্ঞেস করলে যদি এরকম হয় জায়গা একটু ডাইন সোজা যাবেন বললাম। ওকেই বলে কি কন্টিনিউ টু দ্য স্ট্রেট লাইন হ্যাঁ Okay. স্ট্রেট টু ধোয়া মানে স্ট্রেট সোজা তো বলতেছে ওখানে গিয়ে সোজা চলে যেতে হবে হ্যাঁ দেন Le restaurant est à côté du musée Conti. তার মানে ওখানে গেলে সোজা গেলে আমরা কি পাবো দ্য রেস্টুরেন্ট রাইট একটা Restaurant. রেস্টুরেন্ট হ্যাঁ কোথায় জি। দ্য রেস্টুরেন্ট ইজ আকোতেদো মিন্স বলছিলাম এট দ্য সাইড অফ Acotedo. তাই না পাশে আকোতেদো পাশে। মুজে কুন্তি মুজে মানে মিউজিয়াম কুন্তি মানে নাম কুন্তি মিউজিয়ামের পাশে জি। কি মিউজিয়াম রাইট সরি রেস্টুরেন্ট কুন্তি মিউজিয়ামের পাশে Restaurant. রেস্টুরেন্ট হ্যাঁ Visiter les musées. হুম। Visiter les musées Cabildo et Presbytère. না Cabild ফ্রেসবিটার এটা কি হবে Presbytère dans la rue Chartres. dans la rue Chartres right তার মানে ভিজিট লে মুজে ভিজিট দ্য মিউজিয়ামস নাম কি মিউজিয়ামের কাবিলদো এন্ড বিন্দু Cabildo et Cabildo and Frisier Museum dans la rue Chartres in the Chartres road right in the Chartres. then Chartres de Nam. Derrière derrière le ভালো করে বলেন Cabildo derrière. derrière 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 le derrière derrière আরুসন হবে derrière derrière le Cabildo derrière le Cabildo. Il y a la cathédrale. Cathédrale Saint-Louis. না সে না সা লুই Saint-Louis. লুই হ্যাঁ সা লুই আমরা যেটা ইংরেজিতে বলতাম সেন্ট লুইস রাইট সা লুই ওকে derrière le Cabildo মানে behind the Cabildo museum যেখানে Cabildo রাইট derrière means behind তাহলে il y a behind the Cabildo museum il y a there is the Saint Louis cathedral right il y a la cathédrale Saint Louis ওকে আচ্ছা তাহলে আমরা ডিরেকশন শিখলাম প্লাস ওই প্রিপজিশন গুলোর ব্যবহার শিখলাম derrière à côté de right entre রাইট এগুলো আগোশ দোয়া এগুলো শিখলাম আচ্ছা এখন আরেকটা নতুন জিনিস আছে লেটস মি সি আচ্ছা এটুকু শেষ করে দিই আজকে হ্যাঁ ছোট্ট একটা পড়া আছে তাহলে এটা আর বাধায় রাখবো না আচ্ছা এখানে যেটা আছে সেটা হচ্ছে লে পোয়াকার্দিনু হ্যাঁ পোয়াকার্দিনু ওই যে আমরা উপরে পড়ে আসলাম না ডেস্টিনেশন আর অরিজিন রাইট কান্ট্রির ক্ষেত্রে অথবা অরিজিন হলে কি হবে প্রিপজিশন এটা ওই একই জিনিস শুধু এটা হচ্ছে দিকের ক্ষেত্রে দিক বলতে ওই যে আমাদের যে চারটা দিক রাইট ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ রাইট হ্যাঁ নর্থ সাউথ এই যে চারটা দিক আমি যদি বলি যে আই এম গোইং টু নর্থ আই এম গোইং টু সাউথ রাইট অথবা আমি যদি বলি আই এম গোইং ফ্রম সরি আই এম কামিং ফ্রম ইস্ট আই এম কামিং ফ্রম সাউথ রাইট এই যে ডেস্টিনেশন আর অরিজিন রাইট এটা হইলে এই দিকের পূর্বে আমরা কোথায় কোন হচ্ছে প্রিপজিশনটা ব্যবহার করব ওই পূর্বের মতোই আচ্ছা পূর্বের মতোই হবে জাস্ট আপনারা ওই চারটা দিকের নাম শিখে নেন তাহলে আপনারা নিজেরাই পারবেন তাহলে আমরা প্রথমে দেখি নর্থ হ্যাঁ আচ্ছা এখানে দাগ দিয়ে দিই এই যে নগ মানে হচ্ছে নর্থ হ্যাঁ নর্থ আর এই যে সুদ মানে হচ্ছে সাউথ তাহলে নর্থ সাউথ পেলাম আর একটা আছে দেখেন এস্ট আচ্ছা এই ইএসটি এটা আমরা ওই যে বি ভার্বের কনজুগেশন দেখছিলাম রাইট ইলে এলে রাইট হ্যাঁ রাইট হ্যাঁ রাইট তাহলে মানে এটা ইজ কিন্তু এটাকে যখন ফুল উচ্চারণ হবে এস্ট ইএসটি সহকারে তখন এটা দিক হয়ে যাবে হ্যাঁ ইস্ট হয়ে যাবে তখন পূর্ব ঠিক আছে এটা তখন বলতে হবে এস্ট ওকে তাহলে এটা হচ্ছে ইস্ট
আর আরেকটা আছে ওয়েস্ট আছে, রাইট? ওয়েস্ট এখানে কোথায় আছে? এই যে ওয়েস্ট, হ্যাঁ, ওয়েস্ট কে কি বলে? ওয়েস্ট, ইংরেজিতে ডাব্লিউ দিয়ে লেখে, এখানে ও দিয়ে, হ্যাঁ, ও ইউ ই এস টি, হ্যাঁ, ওয়েস্ট। তাহলে ওয়েস্ট মানে ওয়েস্ট। তার মানে দেখেন দুইটা দিক হচ্ছে ভাওয়াল দিয়ে শুরু, তাই না? ইএসটি এবং ওয়েস্ট, রাইট? ও ইউ ই এস টি, রাইট? দুইটা দিক, সরি, আচ্ছা, ইস্ট এবং ওয়েস্ট এটা ভাওয়াল দিয়ে শুরু, আর যেটা সুদ এবং নখ এটা কোনো ভাওয়াল দিয়ে শুরু না। এবং এই চারটার পূর্বে কোনোটা লাস্টে দেখেন ও নাই, তার মানে এই চারটায় আমরা বুঝতে পারছি কি ম্যাসকুলিন, রাইট? ম্যাসকুলিন সিঙ্গুলার, এগুলো তো আর প্লুরাল হবে না, রাইট? ম্যাসকুলিন সিঙ্গুলার। তো এখন তাহলে আমরা কোথায় কি বসাবো? এই রুলস অনুযায়ী আমাদের যদি কি হয়, ম্যাসকুলিন সিঙ্গুলার হলে কি বসাবো? ডেস্টিনেশন হলে এই যে আ প্লাস লো, তাই না? আ প্লাস লো কি হবে? ও, তাই না? টু দা, তাই না? টু দা। তাহলে কি হবে? এই সুদের পূর্বে কি হবে? ও সুদ হবে, রাইট? এখানে দেখেন লেখা আছে। নর্থ কি হবে? ও নর্থ, ও নর্থ, ও নর্থ হবে। আর আপনার হচ্ছে যদি ভাওয়াল দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কি হবে? ওই যে এল অ্যাপস্ট্রফি হবে, রাইট? আ প্লাস এল অ্যাপস্ট্রফি হবে, রাইট? যেহেতু এটা ভাওয়াল দিয়ে শুরু, তাহলে তো এখানে হবে কি আ লেস্ট, এরকম কথা হবে, হ্যাঁ? আ লেস্ট অথবা আ লুয়েস্ট, হ্যাঁ? আ লেস্ট, আ লুয়েস্ট। এগুলা যেহেতু প্লুরাল হয় না, তাহলে প্লুরাল গুলা তো বসবে না, রাইট? প্লুরাল গুলা বসবে না। আর যেহেতু এগুলা ফেমিনিনও না, এই চারটার কোনোটাই ফেমিনিন না, এই জন্য আলাও বসবে না, দোলাও বসবে না, শুধু বসবে এই দুইটা আর এই দুইটা, যেহেতু দুইটা ভাওয়াল দিয়ে শুরু, এই জন্য আ এল অ্যাপস্ট্রফ। আর তাহলে এটা কি হলো? ও মানে টু দা, আর আ লেস্ট মানে একই কথা, টু দা। আর অরিজিন হলে কি হবে? দু হবে, রাইট? তাহলে আমি যদি বলি কি দু সুদ, সরি দু সুদ, তাহলে কি হবে? ফ্রম দা, তাই না? ফ্রম দা সাউথ, তাই না? দু নখ, এন ও আর ডি, রাইট? দু নখ, তাহলে কি হবে? ফ্রম দা নর্থ, রাইট? বা ফ্রম নর্থ, রাইট? হ্যাঁ, আচ্ছা। আর ভাওয়াল দিয়ে শুরু ওখানে কি হবে? দো লেস্ট হবে, তাই না? এখানে দেখেন দো প্লাস এল অ্যাপস্ট্রফি, দো লেস্ট মানে ফ্রম দা ইস্ট, দো ওয়েস্ট ফ্রম দা ওয়েস্ট, তাই না? এরকম হবে, হ্যাঁ? তাহলে এটা দিকের ক্ষেত্রে এই প্রিপজিশনগুলো ব্যবহার হবে। ছোট্ট একটা টেক্সট আছে, দেখি জানেন। আচ্ছা, আমি পড়তেছি। আমার বলছে যে ভালে দাওস্ট সোথুব আ লেস্ট দোলাফন্স, ভালো করে দেখেন। আওস্ট ভ্যালি সোথুব মানে ইজ লোকেটেড, আ লেস্ট মানে কি? টু দা ইস্ট, তাই না? আ লেস্ট টু দা ইস্ট অফ ফ্রান্স, ইস্ট অফ ফ্রান্স, রাইট? ইস্ট অফ ফ্রান্স, দোলাফন্স, রাইট? ও সুদ মানে টু দা সাউথ, রাইট? সাউথ, সাউথ দোলা সুইস মানে সুইজারল্যান্ডের সাউথে, রাইট? এ ও নর্থ মানে টু দা নর্থ দোল ইতালি, অফ ইতালি। ইতালি মানে এক কথায় আওস্ট ভ্যালির স্পেসিফিক লোকেশনটা কোথায়, রাইট? সেটা বলতেছে। এটা ফ্রান্সের দিক থেকে ধরলে পূর্বে, এটা সুইজারল্যান্ডের দিকে ধরলে দক্ষিণে, ইতালির দিক থেকে ধরলে নর্থে, তাই না? হ্যাঁ, তাহলে এই জায়গা হচ্ছে আওস্ট ভ্যালির লোকেশন। আচ্ছা, তারপরে dans la vallée d'Aoste, in the Aoste Valley, il y a beaucoup de choses à voir et à faire. There are a lot of things, right? Beaucoup মানে a lot, many, right? The shoes মানে হচ্ছে things, ইংরেজিতে বলে things. তাহলে there are a lot of things à voir, to see et à faire, to do, right? To see and to do. আচ্ছা, যেমন aller au terme to faire শাদি দিয়ে, যেমন to go to the thermal bath of faire শাদি দিয়ে। তারপরে partir à la conquête du grand paradis, হ্যাঁ? কি বলে? partir মানে among the, সরি কি বলছে? হ্যালো, না না, আমরা পাখমির সাথে উল্টাই ফেলছিলাম এটা, পাখমি আর পাখমি। ও আচ্ছা, না পাখমি না, আচ্ছা পাখমি বলছিলাম এটা, হ্যাঁ? পি এ এফ এম আই, ওকে, এম আই, এটা হচ্ছে পাখমি মানে এমাং, হ্যাঁ? এমাং, এটা পাখমি, আর এটা পাখতিক ভার্ব, ঠিক আছে? পাখতিক ভার্ব, ওকে। পাখতি মিনিং? ও, পাখতিক মিন্স টু লিভ, এল ই এ ভি, লিভ, পাখতিক, হ্যাঁ? লিভ কোথায় থেকে? এই লা কনকেট দু গ্রান্ড পারাদি, কনকেট কনকোয়েস্ট, হ্যাঁ? কনকোয়েস্ট অফ প্লেসের নাম, ওই গ্রান্ড পারাদি। এখান থেকে লিভ করলে কি হবে? আমরা দেখতে পারবো উন মুতাইন দো ক্যাট মিল, রাইট? ক্যাট মিল ম্যাথ মানে 4000 কি মিটার, ম্যাথ মানে মিটার, কি হাই মাউন্টেন আছে, রাইট? মাউন্টেন, হ্যাঁ। তাই জাবিত ও নব, এই যে ও নব, হ্যাঁ? আই লিভ
I live in north, but right, de la ville, of the city, right, de la ville. Près du parc, ওই যে près du আজকে বললাম না, près du মানে close to, right, হ্যাঁ, close to the park, পার্কের কাছে সিটি, ওখানে নর্থে আমি থাকি। Elle habite à l'ouest de la métropole, মানে she lives in the west of the metropolitan, right, metropolitan সে ওয়েস্টে থাকে। Non loin de la rivière, loin de মানে কি far from, তাই না, far from, তাহলে ওর পূর্বে ন আছে, নেগেটিভ আছে, তাহলে কি হবে not far from, তাই না, non loin de, not far from, la মানে the rivière মানে river, not far from the river, right, নদী থেকে দূরে নয়। তাহলে nous habitons à l'est de la région, we live in the east of the region, right, région। আচ্ছা, dans un quartier calme, in the quartier বা একটা স্কয়ার, একটা কি বলবো জায়গা, সেটা কেমন জায়গা, calme, right, calme, খুব শান্ত একটা জায়গাতে আমরা থাকি। Ils habitent au sud du centre-ville commercial, মানে they live in the south of the commercial city center, right, city center, commercial city center এর সাউথে থাকে। Then mon ami habite, my friend lives au nord, to the north, sorry, north-est, আমরা অনেক সময় বলি নর্থ ইস্ট, ইংরেজিতে বলি না নর্থ ইস্ট, রাইট, নর্থ সাউথ এরকম বলি, হ্যাঁ, তাহলে ওখানে এরকম নর্থ-এস্ট, এই এটা এস্ট ওর সাথে ডি লেগে যাবে, তাহলে কি হবে দেস্ট, হ্যাঁ, নর্থ-এস্ট, নর্থ ইস্ট, হ্যাঁ, my friend lives in the north-east of the Dola capital, from the of the capital, ক্যাপিটালে নর্থ ইস্টে থাকে। ক্লিয়ার? তার মানে আমরা প্রিপজিশন শিখলাম চারটা দিকের পূর্বে, কোন দিকের পূর্বে, অরিজিন হইলে আর ডেস্টিনেশন হলে কোথায় কি বসাইতে হবে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এখানে ছোট্ট একটা লিসনিং আছে, আমরা শুনে ক্লাস শেষ করে দেব। আর এইটা হচ্ছে ওই এই যে উপরে যে টেক্সটটা পড়লাম, এই টেক্সটটা হচ্ছে পরে লিসনিং, ওটা আমাদের শোনা লাগবে না, অলরেডি যেহেতু টেক্সট পড়ে ফেলেছি। আর তাহলে এটা শুনে যেটা আপনারা করতে হবে, লো পেই, লা ভিল, লো ক্যার্টিয়ে, লে মোমো de la journée, চারটা জিনিস আপনাদেরকে বের করতে হবে অডিও শুনে। কান্ট্রির নাম, কোন কান্ট্রির নাম বলছে, কোন সিটির নাম, কোন ক্যার্টিয়ে, হ্যাঁ, ক্যার্টিয়ের নাম, এবং লে মোমো de la journée, মানে মোমো de la journée মানে মোমেন্ট অফ দ্য ডে, রাইট, একটা দিনের যে মোমেন্টগুলো, ওই মোমেন্ট, স্পেসিফিক মোমেন্টগুলো বলবে, ওটা আপনাদেরকে বের করতে হবে। লেট মি প্লে ফর ইট। Leçon 2, balade audio guidée. Activité 1. Bienvenue à la Nouvelle-Orléans, la ville française des États-Unis. Voici votre programme pour une journée dans le quartier français. Départ, station du Maine. Pour le matin, tapez 1. Pour le midi, tapez 2. Pour l'après-midi, tapez 3. Pour le soir, tapez 4. কি বললো, কোন কান্ট্রির কথা বললো, পাইছেন? বিল জেতার জন্য, হ্যাঁ, কান্ট্রি জেতার জন্য, ইউনাইটেড স্টেটস। ভিল সিটি, কোন সিটির কথা বলছে? ফসে ভিল, না, ভিল ফসে, নো নো, সিটির নাম ওটা বলছে, ক্যার্টিয়ের নাম বলছে, ক্যার্টিয়ে ফ্রান্সে, রাইট, তাই বলছে। আর মোমেন্ট অফ দ্য ডে পাইছেন, কি কি বললো? চারটা বলছে, লো মাতা, লো মিদি, লাফে মিদি, লো সোয়া, সকাল, তারপরে কি দুপুর, রাইট, লো মিদি, দুপুর, মিদি, মিদি, হ্যাঁ, লাফে মিদি, লো সোয়া। আচ্ছা, আমরা আবার শুনি, এবার আমরা হচ্ছে একসাথে শুনবো কি কি বলে, শুনি। Audio guidée. Activité 1. Bienvenue à la Nouvelle-Orléans. কি বললো? Nouvelle-Orléans. Nouvelle-Orléans, New Orleans, right? Nouvelle-Orléans মানে New Orleans, নিউ অরল্যান্স, যেটাকে বলি ইউনাইটেড স্টেটস, রাইট, নিউ অরল্যান্স, হ্যাঁ, এটা নোভেল মানে নিউ, হ্যাঁ, তাহলে কি হবে, ওয়েলকাম টু দ্য নিউ অরল্যান্স সিটি পেলাম, রাইট। La ville française des États-Unis. কি বললো? La ville française, la ville française des États-Unis, French village of United States, ফ্রেঞ্চ সিটি, রাইট, ইউনাইটেড স্টেটসে
এটা ফ্রেঞ্চ সিটি, মানে এই সিটির মানুষ কি ফ্রেঞ্চে কথা বলে, রাইট? এই নিউ অরল্যান্ডসে তাই বলতেছে লা ville française aux États-Unis, হ্যাঁ। Voici votre programme pour une journée dans le quartier français. কি বললো? quartier français, French area. Voici votre programme, right? Voici মানে there is, okay? There is, there আরকে বলে voici, আরেকটা আছে here are বলতে, হ্যাঁ, যে here are the programs, হ্যাঁ, here is the program, voici votre programme, here is your program. তারপর কি বললো? Voici votre programme pour une journée. Pour une journée, right? For a day, right? একটা দিনে যে কি কি প্রোগ্রাম থাকবে, কি কি, হ্যাঁ, ওইগুলার কথা বলতেছে। Et dans le quartier français. Dans le quartier français, দেখছেন কি বললো তাহলে? কোন quartier? Quartier français, French is correct, হ্যাঁ। Départ. Départ মানে হচ্ছে departure, হ্যাঁ, départ. Station du Maine. Station du Maine মানে স্টেশন দু মেন মানে মেন স্টেশন থেকে, রাইট? মানে মেন একটা জায়গার নাম, স্টেশন দু মেন, হ্যাঁ, মেন জায়গার নাম, ওখানে স্টেশন থেকে ডিপারচার হবে। তারপরে Pour le matin. মানে ফর দা মর্নিং, রাইট? Tapez 1. তাপে মানে টাইপ 1, তাই না? ওই যে আমরা গ্রামীণ ফোন বা ব্যাংকের অফিসে ফোন দিলে কি কয় যে আপনি যদি মানে কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে চান তাহলে 0 চাপুন, তাই না? এরকম বলে। ওরা বলতেছে তাপে হ্যাঁ, টাইপ 1, ঠিক আছে, 1 চাপুন, মানে যারা মর্নিং এ যাইতে চায় আর কি, তাদের জন্য 1 চাপতে হবে। 1 চাপুন। Pour le midi, tapez 2. মানে যারা নুন, যারা দুপুরে যেতে চান তারা 2 চাপুন। Pour l'après-midi, tapez 3. আফটারনুনে যারা যাইতে চায় তাদের জন্য 3 চাপতে হবে। হ্যাঁ, 3 চাপতে হবে। Pour le soir, tapez 4. Pour le soir, tapez 4. জন্য যারা সন্ধ্যাবেলা যেতে চান তারা 4 চাপুন। তাদের 4 চাপতে হবে। 4 চাপতে হবে। রাইট। এটাই ছিল লিসনিং। আর যেটা বললাম পরেরটা হচ্ছে যে এই টেক্সটটাই লিসনিং, হ্যাঁ, এই টেক্সটে যা লেখা ওখানে তাই আছে। ওকে, এখন বলেন এনি কোশ্চেন সো ফার? কোশ্চেন থাকলে বলেন। নো কোশ্চেন? আচ্ছা, আপনারা পড়েন বাসায়, পড়ে যদি কোশ্চেন থাকে সেটা নোট ডাউন করবেন, নোট ডাউন করে নেক্সট ক্লাসে নিয়ে আসবেন, আমরা সলভ করে দেব। ওকে।